এদিকে আয়, সামনে আয় তাহলে একটু। আসতে না করলাম আমি কাউকে। ঠিক আছে, কি গ্যাসের কি আচরণ, তাই না? গ্যাসের আচরণে আমরা আগের দিন কি পড়েছিলাম? গ্যাসের চাপ, আয়তন, আর একটা কি পড়েছিলাম? উষ্ণতা। এদের মধ্যে যে সম্পর্ক, সেই জিনিসগুলো আমরা পড়া শুরু করেছিলাম, তাই না? তো এদের আগে কয়েকটা আমরা বেসিক জিনিস দেখে নিয়েছিলাম, যে প্রেশার জিনিসটা কি, চাপের সংজ্ঞা কি, তাই না? চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তো কোনো একটা জিনিসের সম্পর্ক জানা থাকলে কিভাবে ওর থেকে ওর মাত্রা বের করতে হয়, তাই না? মাত্রা মানে কি? আমাদের যে 7টা বেসিক কোয়ান্টিটি ছিল, সেই সব কোয়ান্টিটির আকারে কোনো একটা কোয়ান্টিটিকে লেখা, সেটাই হয়ে যাচ্ছে কি মাত্রা। মাত্রাকে সবসময় বড় হাতের অক্ষর আর থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, তাই না? যাই হোক, ওখান মাত্রা যেরকম হবে, ওই মাত্রা পিছু তরিয়ে ইউনিটটাও সেরকম হবে, তাই না? আয়তন তো জানিসই। আয়তন মানে কি? 3টা দৈর্ঘ্যের গুণফল, তাই না? ওই যে ওই চ্যাপ্টারটাও পড়লাম অঙ্কের, ওখানেও ছিল ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আয়তনের ইয়েতে, তাই না? ওই যে পাই আর স্কোয়ার এইচ চোঙের ক্ষেত্রে, তাই না? এই আর মানে কি? 2টা দৈর্ঘ্য। আর তো দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, তাই না? মানে ব্যাসার্ধটা তো একটা দৈর্ঘ্য। এরকম কটা দৈর্ঘ্য গুণ আছে? 2টা দৈর্ঘ্য। উচ্চতাটাও একটা দৈর্ঘ্য, মানে 3টা দৈর্ঘ্যের গুণফল। সেটা হচ্ছে কি হয়? আমাদের আয়তনটা হয়। ক্ষেত্রফল মানে তোর এটা হয়, মানে 2টা দৈর্ঘ্যের গুণফল, ঠিক আছে? তো আর কি আমাদের টেম্পারেচার হচ্ছে কি? উষ্ণতা। এবার টেম্পারেচার মানে তাপমাত্রা, আর হিট মানে কি? তাপ আর তাপমাত্রা সেম নয়, এটা জানিস তো তোরা, না? জানি, বাট কেন ওটা জানি না। কেন কি মানে? দুটা আলাদা জিনিস, দুটাকে আলাদা নাম দেওয়া হয়েছে। এখানে কি যাচ্ছে? এখান থেকে এখানে তোর তাপ যাচ্ছে, হিট যাচ্ছে, হিট ফ্লো হয়। হিট কি? একটা এনার্জি। তাপ কি? একটা শক্তি। শক্তি তো জানিস, শক্তি মানে কি? শক্তি মানে কার্য ইন্টু কি? আবার বলে বল। আরে এনার্জি বা কার্য মানে হচ্ছে বল ইন্টু কি? সরণ। এটা পড়িয়েছিলাম তোদের না? আমি তো পড়াইনি মনে হয়, আগের ক্লাসে ছিল, তাই না? তো যাই হোক, সেই এনার্জি জিনিসটা কি হয়? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্লো হচ্ছে। এবার এই যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি? হিট, তাই না? আর যার জন্য আমাদের ফ্লোটা হচ্ছে, সেই ধর্মটাকে আমরা বলছি তাপমাত্রা, ঠিক আছে? মানে আমাদের কি জানো, হিট যদি এদিক থেকে এদিকে প্রবাহিত হয়, আমরা বলি যে এদিকের যে জিনিসটা আছে, এদিকের জিনিসটার তাপমাত্রাটা বেশি, এদিকের জিনিসের তাপমাত্রাটা কম, সেই জন্যই হিটটা এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে। এটাই আমাদের ধরে নেওয়া হয় টেম্পারেচারের সংজ্ঞা দিতে গিয়ে, ঠিক আছে? যে হিটটা যেদিকে ফ্লো হয়, আমরা কি ধরি? উষ্ণতা সবসময়, তাপ সবসময় উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে যায়। আচ্ছা, যাই হোক, এগুলো তো বেসিক জিনিস, এগুলো কিছু নেই এখানে। তারপর কি পড়েছিলাম আমরা? তারপর পড়েছিলাম হচ্ছে তোর ওই গ্যাস মাপছিলাম, গ্যাসের চাপ, তাই না? কিভাবে মাপছিলাম? এটাও ফালতু জিনিস, মানে ফালতু জিনিস না, এটা আসবে না পরীক্ষায় আর কি। এই একটা জিনিস ছিল, তাই না? এখানে কনসেপ্টটা সুন্দরভাবে তৈরি হবে যদিও। এটার মধ্যে কি ছিল? ভেতরে গ্যাস ছিল, তাই না? তারপরে এখানে কি ছিল? ভেতরে একটা পারদ ছিল, পারদ রাখা ছিল, তাই না? এটার মুখ যখন খোলা ছিল, ধর কোনো গ্যাস নেই, যখন কোনো গ্যাস নেই, এদিকেও কি আছে? বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, এদিকেও বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, তাই না? দুদিকেই বায়ুমণ্ডল চাপ দিয়ে এদেরকে কি দুজনের লেভেলটা সমান করে রেখেছিল। কিন্তু দেখা গেল এখন এটা আমি মুখটা বন্ধ করে দিলাম আর ভেতরে একটা গ্যাস রাখলাম, ঠিক আছে? এবার যদি আমি দেখতে পারি যে এই লেভেলটা কম, এই লেভেলটা বেশি, তাই না? এরকম যদি দেখতে পারি, এর মানে কি হচ্ছে? এর মানে এই ডট দাগ দিয়ে দিলাম যে এতটা জায়গা, এদিকে কি এতটা জায়গার পারদের প্রেসার প্লাস বায়ুমণ্ডলের প্রেসার মিলে এদিকের আকার গ্যাসের প্রেসার, তাই না? এটাই তো কনসেপ্টটা ছিল, যে এদিকে গ্যাস যতটা চাপ দিচ্ছে, এদিকে কি করছে? এদিকে এতটা জায়গা আসতে গেলে কি করতে হচ্ছে? বায়ুমণ্ডল তো পুরো চাপ দিচ্ছে বাইরের থেকে এতটা, প্লাস তোর এতটা জায়গা মিলে পারদ চাপ দিচ্ছে, তাই না? তাহলে এদের দুজনের যোগফল হচ্ছে এই গ্যাসের চাপের সঙ্গে সমান।
তাই না? তাহলে কার চাপটা বেশি হয়ে যাচ্ছে? গ্যাসের চাপটা, তাই তো? মানে যে বেশি চাপ দেবে সে আর কি নিচের দিকে নামিয়ে দেবে জিনিসটাকে, আর অপোজিট দিকে যেদিকে চাপ কম সেদিকে উপরের দিকে উঠে যাবে পারদটা, তাই না? যেমন তোর ধর এবার বায়ুমণ্ডলের চাপ যদি বেশি হতো, ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ বেশি, গ্যাসের চাপ কম, তখন কি হতো? বায়ুমণ্ডল একে ঠেলে নিচের দিকে নামিয়ে দিত, তাহলে পারদটা এদিকে উপরের দিকে উঠে যেত সমান সমান থেকে, তাই না? পারদটা এরকম সমান সমান ছিল যখন বায়ুমণ্ডল দুদিকেই বায়ু ছিল। এখন কি এদিকে একটা গ্যাস আছে, গ্যাসটা কি বায়ুর থেকে চাপ কম, ঠিক আছে, আর এর বায়ুর থেকে চাপ বেশি, তাহলে এই বেশি চাপ যদি এদিকে দেয়, বেশি চাপ যদি এদিকে দেয়, চাপ দিয়ে নামিয়ে দেবে, তাই না? জিনিসটাকে নামিয়ে দেবে লেভেলটাকে। তো এই লেভেলটা যদি নামে, এই পারদের পরিমাণ তো সেমই আছে, এদিকে এদিকে চেপে যদি নামিয়ে দেয় এদিকে নিশ্চয়ই উঠে যাবে, বেড়ে যাবে, তাই না? তাহলে এদের লেভেলের যে ডিফারেন্সটা তৈরি হয়ে গেল, ঠিক আছে, আমি এখান থেকে কি বলতে পারবো এইবার, যে এদিকে বায়ুমণ্ডলের যে চাপ, একার চাপ, সেটা কার কার সঙ্গে সমান হচ্ছে? এদিকে তোর গ্যাসের পুরাটা চাপ প্লাস এতটা এতটা জায়গার পারদের চাপ, তাই না? এদিকে হচ্ছে তোর গ্যাসের চাপ প্লাস পারদের চাপ মিলে, পারদ মানে কি এই জি লেখে মার্কারি, হ্যাঁ, এটা মিলে কি হচ্ছে? বায়ুমণ্ডলের চাপের সমান হচ্ছে। আর যখন এর চাপ বেশি, বায়ুর এর চাপ বেশি হচ্ছিল তখন কি হচ্ছিল? তখন মানে প্রথম কেসটায় কি হচ্ছিল? তখন এই জিনিস এই এ ঠেলে নামিয়ে দিচ্ছিল, এ উপরে উঠে যাচ্ছিল, তখন হচ্ছিল এই দিকের হচ্ছে তোর বায়ুমণ্ডলের চাপ প্লাস এতটা জায়গার চাপ সমান সমান গ্যাসের চাপ, মানে পি গ্যাস সমান সমান পি মানে বায়ুমণ্ডলের চাপ প্লাস এই জায়গাটার চাপ, এই জায়গাটার চাপকে আমরা কি লিখলাম? পি এইচ জি। বোঝা গেল? তো এইভাবে ছবি দেখে আমরা সমীকরণ বের করতে পারবো, ছবি দেখে আমরা মাপতে পারবো। যাই হোক, এরপরে কি পড়েছিলাম? কই গেল? বয়েলের সূত্র, তাই না? আচ্ছা, এখান থেকেই তোর ওই এই চ্যাপ্টারের মেইন জিনিসগুলো শুরু হবে। বয়েলের সূত্রে কি ছিল? বয়েলের, আচ্ছা, এই পি ভি টি এর মধ্যে আমাদের রিলেশন, যে আমাদের যে রিলেশন এই চ্যাপ্টারে পড়তে হবে, সেই রিলেশনগুলোরই মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র দিয়েছে। তাদের মধ্যে প্রথমটা হচ্ছে কি? পি আর ভি এর রিলেশন, ঠিক আছে, মানে প্রেসার আর ভি মানে আয়তন, ভলিউম, তাই না? তাহলে এদের এদের রিলেশন কে দিয়েছে? বল, বয়েলের সূত্র, ঠিক আছে। আর আয়তন আর হচ্ছে তোর উষ্ণতার কে দিয়েছে? চার্লসের সূত্র, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এই বাকি আর যে আরেকটা কম্বিনেশন বাকি থাকলো গ্যাসের, ওটাকে চাপ সূত্র বলা হয়। তো সেটা চাপ সূত্রই বলা হয়, ওটা কোনো বিজ্ঞানীর নাম দিয়ে বলা হয় না, ঠিক আছে। পরে আছে কিনা থাকলে তখন বলে দেবো। সেটা কার কার রিলেশন হয়ে যাবে? পি আর টি এর মধ্যে রিলেশন, ঠিক আছে, ওটাকে গ্যাসের চাপ সূত্র বলা হয় সম্ভবত। যাই হোক, চার্লসের সূত্র তাহলে কি হয়ে যাচ্ছে? ভি আর টি এ, উষ্ণতা আর আয়তনের মধ্যে সম্পর্ক। আর বয়েলের সূত্র কি হয়ে যাচ্ছে? বল, চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। আর যখন আমি এদের মধ্যে সম্পর্ক নেব, মানে পি আর ভি এর মধ্যে সম্পর্ক নেব, তখন কে কনস্ট্যান্ট থাকবে? ধ্রুবক কে থাকবে? যে পড়ে থাকলো সে ধ্রুবক থাকবে, টিটা, তাই না? আর চার্লসের সূত্র কি বলে? ভি আর টি এর মধ্যে রিলেশন বলে, তাহলে যে পড়ে থাকলো পি, সে হচ্ছে কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই না? এই জিনিসটা তো মুখস্থ তোদের, এই জিনিসটা মুখস্থ থাকলেই তোরা কি করতে পারবি? সংজ্ঞা বানিয়ে লিখতে পারবি, তাই না? তাহলে কি, আর সব সময় যে গ্যাসের পরিমাণ সেটা সব সময় কনস্ট্যান্ট, গ্যাসের পরিমাণ এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। গ্যাসের পরিমাণ বা গ্যাস নির্দিষ্ট যে ভরের গ্যাস নিচ্ছে সেটা সব সময় কি? সেটা সব সময় ধ্রুবক, যেই সূত্রই পড় না কেন। তাহলে আমরা কি বলবো? নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য একটি নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, কি হয়? চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, এটাই সূত্র ছিল, তাই না? পি প্রপোর্শনাল টু 1/v, বয়েলের সূত্র এটাই ছিল তো, মনে আছে তো সবার? তাহলে কি দেখতে পাচ্ছি? পি প্রপোর্শনাল টু 1/v, মানে এখানে প্রেসারটা ওপরে আছে আর আয়তনটা নিচে আছে, মানে এটা ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক কখন? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট
পরিমাণ গ্যাসের জন্য। এটাই হচ্ছে কি আমাদের বয়েলের সূত্র। ব্যাস আর কিছু লাগবে না বয়েলের সূত্র থেকে। আর হচ্ছে যে গ্রাফগুলো সব এখান থেকেই আঁকতে হবে, তাই না? কি ছিল এখান থেকে, এটা উঠলে কি হয়, প্রপোর্শনালিটি উঠলে সমান সমান আর একটা কনস্ট্যান্ট গুণ হয়। আর এখানে নিচে ভি ছিল, ভিটা লিখলাম। তো এইখান থেকে তোকে যার ছবি আঁকতে পারবি তাই ছবি আঁকতে পারবি তুই, তাই না? যদি বলে পি ভার্সেস ভি আঁকতে, তাহলে কি দেখতে পাচ্ছিস যে পি বাড়লে ভি কমবে, তাই না? মানে এরকম একটা ছবি হবে, তাই তো? পি আর ভি এর উল্টো করে দিলাম, সরি, পি বাড়লে ভি কমছে। এই যে এটা ধর পি, এটা ধর ভি, ঠিক আছে? পি যখন বেশি, ভি তখন কি, ভি এর ভ্যালু কম, তার মানে এরকম একটা জায়গা, তাই না? আর যখন ভি যখন বেশি, পি এর ভ্যালু কি তখন কম, মানে এরকম একটা জায়গা। মানে যখন তুই আঁকবি এরকম একটা জিনিস পাবি, তাই না? এটা হচ্ছে পি ভার্সেস ভি এর হয়ে গেল, তাই তো? তারপর তোকে যদি বলে পিভি ভার্সেস পি এর ছবি আঁকতে, ঠিক আছে? পিভি ভার্সেস পি, আমরা কি জানি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার পিভি ভার্সেস পি বলুক, কিউ বলুক, আর যা খুশি তাই বলুক, পিভি সবসময় কি আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এদিকে যদি আমি পি ইন্টু ভি এর ভ্যালু লিখি, আর এখানে আমি যা খুশি তাই লিখি, তো বই পি এর সঙ্গে দেওয়া ছিল যেন আমি পি এর কথাই বলছি। প্রেশার যা খুশি তাই হয়ে যাক, প্রেশার আর আয়তনের গুণফল কি সবসময় ধ্রুবক, তাই না? প্রেশার যখন এতটুকু ছিল, প্রেশার আর আয়তনের গুণফল এতটুকু ছিল, ঠিক আছে? প্রেশার যখন এতটা ছিল, তবু এদের আয়তন আর প্রেশারের গুণফল এতটুকুই ছিল, তাই না? তার মানে এই পয়েন্টটা, প্রেশার যখন এতটা হলো, এদের গুণফল এটাই থাকলো, তার মানে এই পয়েন্টটা, মানে এরকম একটা লাইন হচ্ছিল, তাই না? তাহলে আগের দিনের সব কিছু রিভিশন হয়ে গেল। আচ্ছা, এবার কি বলেছে নতুন জিনিস, চার্লসের সূত্র। চার্লসের সূত্র তাহলে কার কার মধ্যে রিলেশন বল? বয়েলের সূত্র তো বি আর টি, আয়তন আর উষ্ণতা। তাহলে বয়েলের সূত্র ছিল পি আর ভি, তাই না? ভি আয়তন যে জিনিসটা মনে রাখবে, এই জিনিসটা দুটো সূত্রেই কমন, ঠিক আছে? আয়তন আমাদের এগুলো পি ভি টি, এদের মধ্যে সব থেকে পরিচিত জিনিস কি আমাদের? আয়তন। সচরাচর যেটা দেখা যায়, মানে বুঝতে পারি যেটা মাথায় আসে, সেটা হচ্ছে কি আয়তন। আয়তন আমাদের সবচেয়ে পরিচিত জিনিস, ওই জন্য ওটার সঙ্গেই সবাই সূত্র দিতে চেষ্টা করেছে, এরকম করে মনে রাখবি। ওই জন্য কি ভিটা দুই জায়গাতেই কমন। তাহলে এখানে কার কার রিলেশন হবে বল? ভি আর টি এর মধ্যে রিলেশন, তাই না? ভি আর টি এর মধ্যে যে রিলেশন, সেটাই হয়ে যাচ্ছে বয়েলের সূত্র। এবার দেখ, সরি, চার্লসের সূত্র। হ্যাঁ, ভি আর টি এর মধ্যে যে রিলেশন, সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের চার্লসের সূত্র। তো এদের মধ্যে যখন রিলেশন নেব, আমার কে কনস্ট্যান্ট থাকবে? পি। চাপটা আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে, কারণ চাপ যদি আমি চেঞ্জ করি, তাহলে তো চাপের জন্য আয়তন আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? আমার বয়েলের চার্লসের সূত্র আমাদের কি আমরা দেখতে যাচ্ছি যে আয়তনের সাথে উষ্ণতা কিভাবে পরিবর্তন হচ্ছে। আবার আমরা একটু আগেই দেখলাম বয়েলের সূত্রতে যে আয়তনটা কিন্তু প্রেসারের উপরেও ডিপেন্ড করে। তাহলে এখানে যদি আমি প্রেসারকে কনস্ট্যান্ট না নিই, তাহলে আমার উষ্ণতার উপর আয়তনটা কিভাবে চেঞ্জ হচ্ছে ওটা আমি কিভাবে বুঝতে পারবো? বুঝতেই পারবো না, কারণ দুজনে মিলেই তো আয়তনটাকে চেঞ্জ করে নিচ্ছে, তাই না? তাহলে আমি একটার এফেক্ট যদি দেখতে চাই, আরেকটাকে কি আমার ফিক্সড রাখতে হবে, আরেকটাকে নাড়াচাড়া করলে হবে না। ওই জন্য এখানে তোর যেহেতু প্রেশার আর টেম্পারেচার দুজনেই তোর ভলিউমকে চেঞ্জ করে দেয়, সেই জন্য যখন আমরা বয়েলের সূত্র নেই, তখন পি আর মানে চাপ কেমন করে আয়তন চেঞ্জ করে সেটা জানার চেষ্টা করি। সেই জন্য তখন আমরা কি করি, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে দিই, যেন টি আবার এখানে ডিস্টার্ব না করে দেয়, টি আবার আয়তনকে না চেঞ্জ করে দেয়। তাহলে আয়তনের সঙ্গে প্রেশারের সম্পর্কটা আমি পাবো না। ঠিক এখানে একই রকমভাবে আয়তনের জন্য উষ্ণতার জন্য যখন আয়তন পরিবর্তন হচ্ছে, তখন পি কে কনস্ট্যান্ট করে, হ্যাঁ, তখন আমরা চাপকে কনস্ট্যান্ট করে নিই, কারণ চাপ যেন ডিস্টার্ব করে এর আয়তনটা আবার না চেঞ্জ করে দেয়। তাহলে আমরা টি এর জন্য ভিটা কিভাবে চেঞ্জ হয় সেটা পাবো না, তাই না? ওই জন্যই এদেরকে কনস্ট্যান্ট ধরা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার কি বয়েলের সূত্র, চার্লসের সূত্রতে কি হয় মনে রাখবি, এটা প্রপোর্শনাল চিহ্ন হয়, ঠিক আছে? প্রপোর্শনাল চিহ্ন হয় মানে এটা কি ছিল, ব্যস্তানুপাতিক ছিল, আর এটা হচ্ছে প্রপোর্শনাল, মানে উষ্ণতা যত বাড়ানো হবে কি হবে, ভলিউম তত বাড়বে। এবার এখানে যে এখানে একটা ব্যাপার আছে, তোদেরকে বলেছিলাম যে পরম শূন্য স্কেল উষ্ণতার, তাই না? মনে আছে উষ্ণতার পরম শূন্য স্কেল? পরম শূন্য উষ্ণতাটা তোরা ভুলে গেছিস, তাই না? ঠিক আছে, আবার বলে দেবো, চাপ নাই। তো যখন চার্লস সূত্রটা আবিষ্কার করেছিল, তখনও এই পরম শূন্য উষ্ণতা জিনিসটা কি তখনও ঠিকঠাক করে জানা ছিল না, মানে আবিষ্কার হয়নি, চার্লসের সূত্রের পরে এসেছিল। সেই জন্য চার্লস কিন্তু এই জিনিসটা পায়নি যে উষ্ণতা বাড়ালেই যে আয়তন বেড়ে যাচ্ছে সরাসরি এরকমভাবে, এই জিনিসটা চার্লস কিন্তু পায়নি। চার্লস একটু অন্যরকম পেয়েছিল, ঠিক আছে? ওই
সুইচটা অফ করে দিত মোবাইলের চার্জের। চার্জের সময় উষ্ণতা কিভাবে মাপা হতো? উষ্ণতা মাপা হতো ডিগ্রি সেন্টিগ্রেড, মানে যেটা এখনো হ্যাঁ হ্যাঁ খুলে দে আর ওই সুইচটা অফ করে দে। ওই ওটা তো অফ করে দিছি, আচ্ছা আমি লাইট অফ করে দিচ্ছি। ঠিক আছে, চার্লসের সময় কি বললাম আমাদের উষ্ণতাটা ডিগ্রি সেন্টিগ্রেডে মাপা হতো, ঠিক আছে। তো যখন আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে মাপছি তখন আমাদের একরকম রেজাল্ট আসছিল, আর যখন আমরা এই কেলভিন আলাদা একটা স্কেলে মাপবো, বোঝা গেল, তখন আমাদের কি হবে, অন্যরকম একটা সম্পর্ক আসবে, সেটা হচ্ছে এই ভি প্রপোর্শনাল টু টি, যেটা হচ্ছে আমাদের সহজ সরল, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে যখন আমাদের কেলভিন স্কেলটা আমরা জানা ছিল না, তখন আমাদের কি হলো, ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে মেপে মেপে কি করলো বয়েল, চার্লস এর মধ্যে রিলেশন বের করার চেষ্টা করলো। তো ডিগ্রি সেন্টিগ্রেডের যে উষ্ণতা সেটাকে আমরা স্মল টি দিয়ে লিখি, ঠিক আছে। এটা আমাদের কনভেনশন মানে ডিগ্রি, যখনই দেখবি স্মল টি ভাববি এটা কি ডিগ্রি সেন্টিগ্রেডের ইউনিটে আছে, ঠিক আছে, মানে ডিগ্রি সেন্টিগ্রেড যে স্কেল আছে সেই স্কেল দিয়ে মাপা। আর যখনই দেখবি ক্যাপিটাল টি ধরেছে সেটা কি, সেটা কেলভিন স্কেলে মাপা হয়, কেলভিন স্কেলে বড় হাতেরটা ধরা হয়, বোঝা গেল। এবার দেখ বয়েল দেখলো, কি দেখলো, বয়েল বলছি কেন বারবার, চার্লস কি দেখলো যে এই যে গ্যাসের যে আয়তন আছে, ঠিক আছে, গ্যাসের আয়তনটা আমার চাপটাকে তো স্থির রাখতে হবে সব সময়, এদের মধ্যে যখন রিলেশন বের করবো, চাপ তো কনস্ট্যান্ট, তাই না, হাসিস না, চাপ কনস্ট্যান্ট, ভালো করে দেখ এটা কিন্তু কঠিন আছে। তখন কি হচ্ছে আমাদের যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করছি এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড 2 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, যখন উষ্ণতা বৃদ্ধি করছি তখন কি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল কি V0, ঠিক আছে, এটা ধরলাম, এই উষ্ণতায় ছিল আমাদের V0। এবার কি দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেড যখন বাড়াচ্ছি তখন কি হচ্ছে, এর কতটা অংশ আয়তন বাড়ছে, মানে এটা যদি 1 ডিগ্রি হয়ে যায় 0 থেকে 1, মানে এখানে যদি +1 হয়, তাহলে এখানে কি হচ্ছে V0 এর সঙ্গে কতটা বাড়ছে, V0/273, মানে 1/273 অংশ, V0 এর 1/73 অংশ, তাই না। এটা হচ্ছে কি বারবার মেপে 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 দেখা গেছে, কে দেখলো, চার্লস। তাহলে চার্লস কি দেখছে যে আমাদের উষ্ণতা বাড়ালে কি হচ্ছে বল, উষ্ণতা বাড়ালে আয়তনটা বাড়ছে, কিন্তু ওখানে ওই বয়েল যেরকম দেখেছিল যে সহজ সরলভাবে বাড়ছে, মানে এটা 2 গুণ হলে ওটা 2 ভাগ হয়ে যাচ্ছিল, এটা 4 গুণ হলে ওটা 4 ভাগ হয়ে যাচ্ছিল, এটা এরকম সহজ সরলভাবে হচ্ছে না, এটা একটা জটিলভাবে হচ্ছে। জটিল জিনিসটা কি, যে এটা 0 থেকে যখন 1 বাড়ছে, এ কি হচ্ছে, এটা ওরকম গুণটুন হচ্ছে না, এখানে কি হচ্ছে 1/273 গুণ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। বাড়ছে কতটা, 1/273 গুণ করব আমি, যেটা আমার 0 ডিগ্রিতে যে ভ্যালুটা ছিল তার সঙ্গে আমি কত গুণ করব, 1/273 গুণ করব, ঠিক আছে, ততটা আমার বেড়ে যাচ্ছে। তাহলে 1 ডিগ্রির জন্য যদি এটা বাড়ে, টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কি বাড়বে, আচ্ছা আগে বল 2 ডিগ্রির জন্য কি বাড়বে বল, 1 ডিগ্রির জন্য এটা হলো, তাহলে 2 ডিগ্রির জন্য কি হবে, V0 প্লাস 2/273 ইন্টু V0, তাই না। 1 ডিগ্রির জন্য যদি এই চেঞ্জটা হয়, উপরে 1 থাকে, তাহলে 2 ডিগ্রির জন্য চেঞ্জটা কি হবে, উপরে 2 হবে, ওটাই বললাম। এবার কি গেল, জায়গা নেই এখানে, আচ্ছা তাহলে আমরা কি দেখলাম বল, আমরা দেখলাম যে চার্লস কি করছে, সেন্টিগ্রেড যে স্কেল আছে, তাপমাত্রার যে সেন্টিগ্রেড স্কেল, সেই স্কেলে ও মেপে মেপে কি দেখতে পাচ্ছে যে আমাদের উষ্ণতা যদি আমি 1 ডিগ্রি বাড়াই, ঠিক আছে, এই উষ্ণতা যদি আমি 1 ডিগ্রি চেঞ্জ করি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন ছিল সেই আয়তনের 1/273 অংশ
আয়তন বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তাহলে 2 ডিগ্রির জন্য 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়াই, আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে আমি কি করলাম প্লাস 2 ডিগ্রি করলাম, তাই না? তাহলে কত হয়ে গেল? 2 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত হয়ে যাবে? কতটা আয়তন বাড়বে বল? V0 এর 1 ডিগ্রির জন্য যদি 1/273 অংশ বাড়ে, 2 ডিগ্রির জন্য কতটা বাড়বে? 2/273 অংশ, তাই না? তাহলে আমি যদি বলি 3 ডিগ্রি হয়ে গেল, 0 থেকে 3 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? তাহলে 3 ডিগ্রির জন্য কতটা বাড়বে? বাড়বে কতটা? বাড়বে হচ্ছে 3/273 ইন্টু V0, আর আগের V0 এর সঙ্গে এটা বাড়বে আলাদা করে, তাই না? তাহলে আমরা এরকম করে দেখতে পাচ্ছি কি ডট ডট দিয়ে T ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি দেখি, T ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তো দেখলি এখন ঘরের তাপমাত্রা কত? T ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তখন কি হয়ে যাচ্ছে? T বাই, হ্যাঁ, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে আয়তন V0 তার কতটা বাড়বে, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ফিক্সডই থাকছে। মেইন আয়তনটা এটা প্রত্যেক ক্ষেত্রে ফিক্সডই থাকছে, আমরা কি যতটা বাড়ছে সেটা চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার, তাই না? তাহলে একের জন্য বেড়েছিল 1/273, 2 এর জন্য হচ্ছে 2 ইন্টু 1/273 মানে 2/273, 3 এর জন্য বাড়ছে কত? 3 ইন্টু 1/273, ওই জন্য 3/273। তাহলে টি এর জন্য কত হবে? কতটা বাড়বে? T/273। কার এটা? V0 যে জিনিসটা ছিল মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন, সেই আয়তনের এত অংশ বৃদ্ধি পাচ্ছে এই টেম্পারেচারে। বোঝা গেল? স্যার বুঝি 273টা কেন আসছে? এটা পরীক্ষায় মেপে দেখা গেছে, চার্লস এটা মেপে দেখেছে, তাই না? আচ্ছা, এবার দেখ, এবার তোর এখান থেকে সংজ্ঞাটা দেখ কি বলেছে। এটাই বলেছে যেটা আমরা বললাম, ওটাই সংজ্ঞায় বলেছে। ওই গেল চার্লসের সূত্র। দেখ, চাপ স্থির থাকলে, ঠিক আছে, চার্লসের সূত্র মানে কি? কার রিলেশন? ভি আর টি এর মধ্যে রিলেশন। ভি আর টি, ক্যাপিটাল টিও বলতে পারিস, স্মল টিও বলতে পারিস, কিন্তু যখন চার্লসের সূত্র বলবি তখন অবশ্যই তোর কি স্মল টি বলতে হবে, স্মল টি বলতে হবে চার্লসের সূত্র, কারণ তখন ক্যাপিটাল টি এখনো আবিষ্কার হয়নি। চার্লস এই যে ঝামেলা হচ্ছিল, কার জন্য হচ্ছিল? এই সেন্টিগ্রেড স্কেলে এই ঝামেলাটা হচ্ছিল, তাই না? তো চার্লস কি দেখলো যে সেন্টিগ্রেড স্কেলে কি হচ্ছে, দেখ, চাপ এদের মধ্যে যখন রিলেশন নিব, আমাদের পিও তো ভিকে চেঞ্জ করে দেয়, তাই না? তো আমাদের পিটাও যদি আমাদের চেঞ্জ হতে থাকে, তাহলে টি এর জন্য ভি কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি ভালো করে পাবো না, কারণ ওখানে পি আর টি দুজন মিলেই ভিকে চেঞ্জ করে দিচ্ছে। ওই জন্য আমাদের পিটা কি করতে হবে? তখন কনস্ট্যান্ট নিতে হবে, তাই না? মানে পিটা আমি সবসময় সেম রাখবো, তারপরে পি সেম রেখে আমি উষ্ণতা চেঞ্জ করব, তখন দেখবো যে উষ্ণতার সাথে আয়তন কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলেই তো আমি পাবো সূত্রটা, তাই না? আর এমনি কি বলেছি কিভাবে মনে রাখবি, যে দুটো সূত্র, বাকি যেটা পড়ে থাকলো তিনটার মধ্যে সেটা কনস্ট্যান্ট। যাই হোক, তাহলে চার্লসের সূত্রের ক্ষেত্রে এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাই না? এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি যদি এটা ক্যাপিটাল টি হতো, কিন্তু চার্লসের সূত্র আমাদের বলেছে কি স্মল টি, সেই জন্য এই জিনিসটা এরকম হয় না, বৃদ্ধি পাবে। এ বাড়বে ঠিক আছে, কিন্তু এ যত গুণ বাড়বে এ তত গুণ ওরকম করে বাড়ছে না এই স্কেলে, ঠিক আছে? কেমন করে বাড়ছে? এর প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য এর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তনটা ছিল সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে তাহলে কত হচ্ছে? 0 ডিগ্রিতে যতটা আয়তন ছিল ততটা প্লাস ওই যতটা বৃদ্ধি পেল ততটা, তাই না? ওই জন্য টোটাল আয়তন কত হয়ে গেল? টি ডিগ্রি সেন্টিগ্রেডে এটা। যাই হোক, এবার তাহলে আমরা এটাকেই ভাষায় বলবো, ঠিক আছে? ভাষায় দেখ কি বলেছে, যে চাপ স্থির থাকলে, ঠিক আছে, চাপ কনস্ট্যান্ট, তাই না, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, ঠিক আছে, নির্দিষ্ট গ্যাসের ভরের আয়তন মানে ভি, এটাই তো টোটাল আয়তন, তো এখনই বললাম, তাই না? তাহলে নির্দিষ্ট গ্যাসের ভরের আয়তন কি হচ্ছে? প্রত্যেক 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, ঠিক আছে, বৃদ্ধি বা হ্রাসের জন্য কি হবে? ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তনের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে তার আয়তন V0, সেই আয়তনের কি হচ্ছে 1/273 অংশ প্রত্যেক ডিগ্রি, মানে এটার কথা বলেছি 1 ডিগ্রি যখন চেঞ্জ করছিলাম, প্রত্যেক ডিগ্রি চেঞ্জের জন্য কতটা চেঞ্জ হচ্ছিল? 1/273 অংশ। কার? V0 মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা ছিল, তাই না? তাহলে এটাই বলেছে ভাষায়। তাহলে বল সবাই ভাষাটা কিভাবে?
চাপ স্থির থাকলে প্রথমে কে স্থির থাকছে সেটা বলে দেবো। চাপ স্থির থাকছে, আর সবসময় কে স্থির? গ্যাসের পরিমাণটা, গ্যাসের পরিমাণ সবসময় কি সব সূত্রে স্থির, মানে এই চার্লস আর বয়েলের মধ্যে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে চাপ স্থির থাকলে উষ্ণতা আমি যদি প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি বা হ্রাস করি, ঠিক আছে, তখন কি হচ্ছে আমাদের আয়তনটা কতটা বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে? তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে ভলিউম ছিল সেই ভলিউমের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। মানে এখানে টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে তাহলে এখানে কতটা বাড়বে? V0 1/273 অংশ বাড়বে বা কমবে, এটাই বলেছে চার্লসের সূত্র। তাহলে এখানে যদি বলি আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে, ঠিক আছে, বা কমে, তাহলে এখানে কি হবে বল? 2 × 1/273 মানে 2/273 অংশ কার? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 2/273 অংশ বাড়বে বা কমবে। আর কত হয়ে যাবে তাহলে বেড়ে বা কমে? কত টোটাল আয়তনটা কত হয়ে যাবে গ্যাসের? V = 2/270। V0 তো ছিলই 0 ডিগ্রিতে, এখন 0 ডিগ্রি থেকে তোর 2 ডিগ্রি বাড়লো, তাই না? 2 ডিগ্রি বাড়ার জন্য কতটা বৃদ্ধি পেল? 2 ডিগ্রি বাড়ার জন্য বৃদ্ধি পেল 2/273 × V0, তাই না? তাহলে বয়েলের চার্লসের সূত্রটা কার কার মধ্যে সম্পর্ক বলছে? যে আমি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, ঠিক আছে, উষ্ণতা এর জন্য আমাদের আয়তনের কতটা চেঞ্জ হচ্ছে, টোটাল আয়তন কি হচ্ছে সেটার কিন্তু কথা বলেনি এই সূত্রে। এই সূত্রে কার কথা বলেছে? যে কতটা চেঞ্জ হচ্ছে। আমরা দেখলাম যে চেঞ্জ হচ্ছে এতটা, আর আমাদের প্রথমে ছিল এতটা, ওই জন্য টোটাল আয়তন এটা হলো, ঠিক আছে? এটা আমরা অ্যাপ্লাই করে দেখলাম, কিন্তু যখন চার্লস বলেছিল তখন উনি শুধু এই দুটার মধ্যে সম্পর্ক বলেছিল। হ্যাঁ, তাহলে বল এবার সবাই। চাপ নির্দিষ্ট পরিমাণ গ্যাসে চাপ স্থির থাকলে কি বলে আয়তন না এসে কি বলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কতটা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে কোন গ্যাসে কতটা বল, উষ্ণতা কতটা বৃদ্ধি বা হ্রাস বলবো সবাই বল। কি বলে যাচ্ছে? 0 ডি। উষ্ণতা কতটা বৃদ্ধি বা হ্রাসের জন্য বলবো? আরে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, প্রত্যেক কেলভিন উষ্ণতা যদি বলে দিস তাহলে ভুল হয়ে যাবে। প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি দেখতে পাচ্ছে? এই আয়তনের বৃদ্ধি বা হ্রাস চার্লস দেখতে পাচ্ছে তার সূত্রতে। কি দেখতে পাচ্ছে? যে প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেড প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড মানে প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জের জন্য এখানে কতটা চেঞ্জ হচ্ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে ভলিউমটা ছিল, তাই না, সেই উষ্ণতায় যে ভলিউম ছিল তার কত? তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, তাই না? দেখোটাই বলেছে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ কি বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে? বোঝা গেল? ওটাই তো আমরা পড়লাম এতক্ষণ ধরে। এবার কি বলেছে? যে এই 1/273 যে সংখ্যাটা আছে এটা আমরা এক্সপেরিমেন্ট করে মেপে বারবার পেয়েছি, মানে চার্লস পেয়েছিল, ঠিক আছে? একে কি বলা হয়? এই ভগ্নাংশটার একটা বিশেষ নাম দেওয়া হয়, সেই নামটা হচ্ছে কি আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক, ঠিক আছে? একটা নাম দিয়েছে, ইচ্ছা আছে নাম দিয়েছে, গ্যাসের আয়তন গুণাঙ্ক বলছি, তাই না? যাই হোক, এটা একটা নাম। ফালতু কথা বলিস না কিন্তু এখন, ঠিক আছে? এমনিতে কঠিন জিনিস পড়াচ্ছি, মানে তার মধ্যে ফালতু কথা বলিস না, মাথা গরম হয়ে যায়। একই জিনিস 14 বার করে বলছি তবু পারছিস না কেউ, তারপরেও কথা বলে যাচ্ছিস। আচ্ছা, গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে তাহলে? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে? 1 ডিগ্রির জন্য কতটা বাড়ছিল? 1/273 অংশ কার? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কতটা বাড়বে? 1/273 এর টি গুণ টি ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না?
তো T/273 অংশ কার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার, সেই আয়তনের এতটা অংশ কি হবে, বৃদ্ধি বা হ্রাস পাবে, তাই না? তাহলে তোর T ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা হয় মানে 0 থেকে কতটা বেশি, T বেশি, তাই না? তার মানে এই জিনিসটা হবে এতটা বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি তোর ইয়ে হয় V0, ঠিক আছে, তার থেকেই তো এতটা বৃদ্ধি পাবে, তার সাথে এতটা বৃদ্ধি পাবে, তাই না? তার সাথে কতটা বৃদ্ধি পাবে ওটাই তো আমাদের চার্লসের সূত্র বলেছে। তো ফাইনাল আয়তনটা কি হয়ে যাবে, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল প্লাস যতটা বৃদ্ধি পেল, কতটা বৃদ্ধি পেল, চার্লস বললো আমাদেরকে যে T/273 অংশ বৃদ্ধি পেল কার, V0, তাই না? মানে V0 একই ব্যাপার আর কি, ওদিকে লিখলাম এদিকে লিখলাম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি ফাইনালি, যে আমাদের T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের ইয়ে হয়ে যাচ্ছে, আয়তন হয়ে যাচ্ছে এটা। বা আমরা কি দেখলাম, 0 ডিগ্রির থেকে যখন T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লো তখন হয়ে গেল এতটা উষ্ণতা, মানে আয়তন বেড়ে হয়ে গেল এতটা, তাই না? উষ্ণতা কত বাড়লো, 0 থেকে T বাড়লো, 0 থেকে এখানে কত হয়েছে T, আর আয়তন কত হয়েছে V0 থেকে V0 প্লাস এই জিনিসটা, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা একইভাবে বলতে পারি, যদি আমাদের -T হতো, মানে ধর -1 ডিগ্রি, -2 ডিগ্রি এরকম করে -T ডিগ্রি, তাহলে কতটা কমতো V0 থেকে, প্রত্যেক ডিগ্রির জন্য কি 1/273, V0 1/273 কমে, তাই না? তাহলে এখানে -T আছে মানে T গুণ হয়ে যাবে, T ইন্টু 1/273, তাই না? মানে T/273 অংশ কমে যাবে, তাই তো? এটাকেই আমি কি বলবো, যে VT, ঠিক আছে, একবারে কি লিখেছে এখানে, হ্যাঁ +- T বলে দিলাম, মানে এই দুটোকে আমি একবারে লিখছি, হ্যাঁ কিছু নেই, মানে এখানে প্লাস আছে এটা তো জানিস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে VT সমান সমান আমাদের কি হচ্ছে, V0 সঙ্গে কখনো যোগ হচ্ছে কখনো বিয়োগ হচ্ছে। কখন যোগ হচ্ছে, এখানে যদি টিটা পজিটিভ থাকে, 0 থেকে বেশি থাকে, তখন আমাদের যোগ হবে, আর এখানে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ হবে। মানে এখানে +T এর জন্য এখানে সূত্রে প্লাস, এখানে মাইনাসের জন্য এখানে মাইনাস। এটা আমাদের লেখার একটা কনভেনশন, দুটা ইকুয়েশনকে আমরা একবারে লিখি এইভাবে, ঠিক আছে? তাহলে V0 ± কি বল, T/273 ইন্টু V0, তাই না? এটা হয়ে গেল কি আমাদের T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি থেকে যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াই বা কমাই, অর্থাৎ T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তোর আয়তন কত হবে, আর -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, সেটা আমরা এটা পেলাম, ঠিক আছে? বোঝা গেল তো সবার? বুঝে গেছে? এবার কি বলেছে, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার লেখচিত্র অঙ্কন বলেছে, ঠিক আছে? তারপরে পরম শূন্য উষ্ণতাগুলো বলেছে। তাহলে লেখচিত্রটা আগে আঁকি। কিসের কিসের বলেছে? লেখচিত্র তোর এঁকেছে ভি আর t এর, তাই না? এই ভি মানে ফাইনাল আয়তন, তাই না? আর হচ্ছে এই যে t, এদের মধ্যে আমাদের লেখচিত্র আঁকতে বলেছে, ঠিক আছে? এবার লেখচিত্র কিভাবে আঁকতে হয়, আমাদের এদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে হয়, তারপরেই আমরা কি লেখচিত্র পাই, তাই না? মানে সম্পর্ক তো আমরা, এটাই তো সম্পর্ক। আর তোরা ইকুয়েশন তো জানিস, সরল রেখার সমীকরণগুলো জানিস না? সরল রেখার সমীকরণ কি হয়, এটা যদি একটা সরল রেখা হয়, তোর ধর এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, তাহলে এই একটা যদি সরল রেখা হয়, তাহলে এর সমীকরণ কি হয় বল, এর সমীকরণ কি হয় জানিস না? y = mx + c, মনে পড়লো? জানিস না এটা, মানে পড়া ছিল না তোদের? আবার কোন জানিস? আচ্ছা, এরকম আকার যখন তুই দেখতে পাবি যে y অ্যাক্সিসের যে জিনিসটা আছে, সেই জিনিসটা সমান সমান কি একটা কনস্ট্যান্ট, m হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইনটু কি x অ্যাক্সিসে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা প্লাস আরেকটা কনস্ট্যান্ট, তখন সেটার ছবি হয়ে যাবে এরকম, ঠিক আছে? এটা আপাতত
মুখস্থ কর। কি মুখস্থ করবি? যে রাগ উঠাস না কিন্তু ফালতু। কি বললাম? যে যখনই দেখবি এরকম একটা জিনিস আছে যে ওয়াই অ্যাক্সিসের যেই জিনিসটা আছে আর এক্সেসের যেই জিনিসটা আছে তাদের মধ্যে যদি এরকম রিলেশন হয় যে ওয়াইয়ের জিনিসটা সমান সমান একটা কনস্ট্যান্ট গুণ এক্সের জিনিসটা প্লাস আরেকটা তোর কনস্ট্যান্ট, ঠিক আছে, তখন কিরকম ছবি হয়ে যাবে? এরকম ছবি হয়ে যাবে। যেই ছবিতে এই যে এই গ্যাপটার নামই কি? সি। এই যে সি লিখেছি সেটা, ঠিক আছে। আর এম জিনিসটা কি? এম জিনিসটা হচ্ছে ট্যান থিটা কস থিটা, জানিস কিছু? পড়িয়েছিলাম তো। এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হয়ে যায় কি? ট্যান থিটার ভ্যালু হয়ে যায় এখানে এম, এই কনস্ট্যান্টটা হয়ে যায় এরকম। অত কিছু মনে রাখার দরকার নেই এখন, তোরা খালি এটুকু মনে রাখ যে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এই আকার যখনই তুই দেখতে পাবি তখনই ছবিটা আমাদের এরকম হয়ে যাবে। এবার সি এর ভ্যালু যদি তোর এখানে 0 হয়ে যায় তাহলে ছবিটা কেমন হয়ে যাবে? সি এর ভ্যালুটা 0 হয়ে গেলে এই যে এই সিটা কি হয়ে যাবে? থাকবে না, 0 হয়ে যাবে। তার মানে এটা 0 কখন হলে এটা কি হবে? এই জিনিসটা একদম এরকম গোড়ার থেকে আসবে, তাই না? মানে মূল বিন্দুগামী একটা সরল রেখা হয়ে যাবে, তাই তো? সি ইকুয়ালস টু 0 এর জন্য যদি আমাদের সিটা নেগেটিভ থাকে, ধর একটা মাইনাস ধর 5 আছে সি এর ভ্যালু, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? সি মানে কি? ওয়াই অ্যাক্সিসে কতটা উপরে বা নিচে কাট করছে এই গ্রাফটা, না তাহলে এরকম কি করব? 1 2 3 4 5 এরকম করে নিচে গেলাম 5 ঘর, এটা ধর -5 আসলো, তাহলে এই জিনিসটা কোথা থেকে হবে? এই জিনিসটার থেকে হবে, ঠিক আছে। আর এম জিনিসটা কি বললাম? এম জিনিসটা হচ্ছে স্লোপ, মানে জিনিসটা কতটা হেলে আছে সেটা নির্ভর করে। ধর একটা এম এর ভ্যালুর জন্য গ্রাফটা হয়ে যাবে এরকম, এই সি এর থেকেই বের হচ্ছে, -5 সি এর থেকেই বের হচ্ছে, কিন্তু এর এম এর ভ্যালু আর এর এম এর ভ্যালু ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে এম জিনিসটা কি আমাদের চেঞ্জ করছে? কতটা হেলে থাকবে, ঠিক আছে। সেটাকে আমরা বলি কি? স্লোপ বা নতি। সেটাই ট্যান থিটা দিয়ে আমাদের বের করা হয়, ঠিক আছে। ট্যান থিটা দিয়ে নতিকে মাপা হয়, কতটা বেঁকে আছে জিনিসটা সেটা কি দিয়ে মাপা হয়? ট্যান থিটা দিয়ে মাপা হয়। যাই হোক, এবার তাহলে আমরা, আচ্ছা এটা মুছলাম না, থাক। এবার তাহলে আমরা বয়েলের সূত্রে চার্লসের সূত্রে চলে আসি। আমরা চার্লসের সূত্রে কি দেখলাম? বল, চার্লসের সূত্রে কি দেখলাম? আয়তন কত হচ্ছিল টি ডিগ্রি সেন্টিগ্রেডে? টি ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছিল V0 ইন্টু 1 প্লাস কি 1 না, টি বাই ছিল তো, এটা টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য টি বাই 273, তাই না? V0টা আমি কমন নিয়ে নিলাম দুটার থেকে, এটাই আমরা পেয়েছিলাম বয়েলের সূত্র থেকে, এই অঙ্কটাই পেয়েছিলাম, সরি চার্লসের সূত্র থেকে এই অঙ্কটা পেয়েছিলাম, তাই না? বারবার বয়েল বলে দিচ্ছি ভুল করে। আচ্ছা, এবার তাহলে কি হচ্ছে দেখ, আমাদের কার কার মধ্যে গ্রাফ আঁকতে বলেছে? এই ভিটি জিনিসটা, তাই না, আর কি টি এই জিনিসটা, এদের দুজনের মধ্যে আমার গ্রাফ আঁকতে হবে। বাকি আর কারোর মধ্যে আমি মানে বাকি কারোর গ্রাফ আঁকতে হবে না, তাই না? এই V0 কি একটা কনস্ট্যান্ট, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের যে আয়তন হবে সেটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? নির্দিষ্ট চাপে যদি আমি বলি, নির্দিষ্ট চাপটাও নির্দিষ্ট করে দেই, উষ্ণতাটাও নির্দিষ্ট করে দেই, গ্যাসের পরিমাণ তো নির্দিষ্টই সবসময়, তাই না? তাহলে তো ওই আয়তন চেঞ্জের কোনো গল্পই নেই, তাই না? V0 তো একটা কনস্ট্যান্ট সব সময়। যাই হোক, ধ্রুবক এখানে কে ওই ভ্যারিয়েবল কে ভিটিটা ভ্যারিয়েবল, মানে ফাইনালি কতটা আয়তন হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কতটা, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন এতটা বেড়ে গেল, 2 ডিগ্রি সেন্টিগ্রেডে এতটা বেড়ে গেল, 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গিয়ে এতটা হলো, তাহলে আমাদের টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে আয়তন সেটা টি এর ভ্যালুর সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাই না? আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ভলিউমটা সেটা মানে তো একটা নির্দিষ্ট উষ্ণতা আমি বলেই দিলাম, তাহলে ওটা মানে একটা ফিক্সড জিনিস, তাহলে এটা হয়ে যাচ্ছে কি একটা ধ্রুবক, তাই না? এটা হয়ে যাচ্ছে একটা ধ্রুবক কনস্ট্যান্ট, তাই তো। আর এখান থেকে কি হয়ে যাচ্ছে? 1 তো জানিসই ধ্রুবক, ঠিক আছে, আর 273ও কি একটা সংখ্যা, মানে ধ্রুবক, তাই তো। তাহলে এখানে কি ভিটি আর টি এরা কি, এরা খালি চেঞ্জ হচ্ছে, তাই না? এটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে যেটা চেঞ্জ হয়, মানে টি বাড়ছিল, 1 হচ্ছিল, 2 হচ্ছিল, 3 হচ্ছিল, 4 হচ্ছিল, তাই না? ওটার জন্য ভিটিও চেঞ্জ হচ্ছিল, ভিটি এতটা ছিল, এতটা ছিল, এতটা ছিল, তাই না?
পরের পেজে করি। তাহলে কি দেখতে পাচ্ছিলাম আমরা চার্লসের সূত্র থেকে, বল? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের আয়তন কত ছিল? ফাইনাল আয়তন V0 মানে তোর হচ্ছে একটা কনস্ট্যান্ট প্লাস কি ছিল? টি বাই V0 এর কত অংশ? T/273 অংশ, 273 অংশ। আমরা কি বললাম? এই জিনিসটাও একটা কনস্ট্যান্ট, এই জিনিসটাও একটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে? এর কনস্ট্যান্ট জন্য একে ধর আমি বললাম C1, ঠিক আছে? একে বললাম আমি কি C2, বোঝা গেল? এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? VT ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট C1 প্লাস C2 V0/273, এই যে এদিকে তাকা, ওই এদিকে তাকা, V0/273 যে এখানে দুটাই কনস্ট্যান্ট জিনিস, তাই না? তাহলে এদেরকে ভাগ করলে, দুটো সংখ্যাকে ভাগ করলে ভাগফল সবসময় একই হবে, সংখ্যা দুটো যদি সেম থাকে। তাহলে এটাও একটা কি কনস্ট্যান্ট ইন্টু টি, তাই না? তাহলে এই জিনিসটাকে আমি সিটাকে এরকম করে পরে লিখতে পারি, তাই না? যোগটাকে এদিক থেকে ওদিকেও লিখতে পারি, আগে লিখছিলাম পরে লিখছি, যাই হোক। তাহলে আমাদের ভিটি সমান সমান কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট ইন্টু টি প্লাস একটা কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, আর আমাদের সরল রেখার সমীকরণ কি ছিল? সরল রেখার সমীকরণ কি ছিল? y ইকুয়ালস টু mx প্লাস c। এটা এখন থেকে সারা জীবনের জন্য মুখস্থ, ঠিক আছে? এখন থেকে এটা সারা জীবন লাগবে, যতদিন এগুলো পড়বি, ঠিক আছে? তাহলে এরকম এর ছবি কেমন হয়? এর ছবি হয় সি এর ভ্যালু, ধর এটা যদি সি এর ভ্যালু হয় এতটা, তাই না? তাহলে এই সি এর ভ্যালুর থেকে কি হয়? এখান থেকে গ্রাফটা হয়, তাই তো? এই গ্রাফটা কতটা হেলানো থাকবে সেটা কার উপর নির্ভর করে? এই এম এর উপর, তাই না? তাহলে এবার দেখ, এখানে ওয়াই অ্যাক্সিসে যদি আমি এই ইয়েটাকে নিয়ে নিই, ভিটিটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিসে নিয়ে নিই, ঠিক আছে? আর এক্স এর বদলে যদি আমি এই টি ভ্যারিয়েবলটাকে নিয়ে নিই, মানে এক্স অ্যাক্সিসে যদি টিটাকে লিখে নিই, তাই না? তাহলে কি হয়ে যাবে? তার ছবিও এরকম হয়ে যাবে আমাদের, তাই তো? মানে আমি বললাম এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর ছবি এটা, যেখানে ওয়াই হচ্ছে এটা, এক্স হচ্ছে এটা, ঠিক আছে? এবার এই সমীকরণটা আর এই সমীকরণটা তো একই রকম দেখতে, একই রকম দেখতে তো, খালি এখানে কি আছে? ওয়াই এর জায়গায় আছে তোর ভিটি, তাই না? আর এক্স এর জায়গায় কি আছে তোর? টি, মানে টি আর ভিটি এর মধ্যে আমাদের রিলেশন দেওয়া আছে, তাই না? তো টি আর ভিটি এর মধ্যে রিলেশনটা আমাদের কার মতো হয়ে যাচ্ছে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতো, তাই তো? ভিটি আর টি এর মধ্যে রিলেশনটা কার মতো হয়ে যাচ্ছে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতো। আর ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি মানে কি? এরকম একটা সরল রেখা, তাই না? যেখানে এটা কি? এটা হচ্ছে সি, আর হচ্ছে এম মানে যতটা হেলে থাকবে সেটা এম এর উপর নির্ভর করবে। তো এখানে যেটা সি, এখানে সেটা কি ছিল? C2 ছিল, তাই না? C2 ছিল। C2 মানে কি অ্যাকচুয়ালি? কোথায় গেল? আবার কি বললাম? যে আমাদের y ইকুয়ালস টু mx প্লাস c মানে এরকম একটা ছবি। y এর জায়গায় খালি কে আছে এখানে? y এর জায়গায় কি লিখলাম আমি? ভিটি, তাই না? y ইকুয়ালস টু কি? এখানে আছে ভিটি। আর x এর জায়গায় কি আছে? x ইকুয়ালস টু t, তাই না? এর এখানে c এর জায়গায় কি আছে? C2। C2 মানে কি? C2 মানে হচ্ছে এই V0/273, সরি ভি এর C1 তো এটা রে, তো লিখলাম C1 এটা, ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে? C মানে এখানে C1, তাই তো? অর্থাৎ কি V0 যেটা, C1 মানে কি V0টা, তো V0টাকে আমি C1 ধরেছি, তাহলে এই ডিসটেন্সটা কি হচ্ছে? এই হাইটটা বল V0, তাই না? আর এখানে কি হয়ে যাচ্ছে তোর? C2 যেটা ছিল, C2 যেটা ছিল সেটা কি হয়ে যাচ্ছে তোর? এম এর বদলে C2 আছে এখানে, তাই না? এম এর বদলে C2 আছে, তার মানে এখানে স্লোপটা কত হয়ে যাবে? কতটা হেলে আছে সেটা কি হয়ে যাবে? এম ইজ ইকুয়ালস টু কত? V0/273, বোঝা গেল? তাহলে তোকে যদি বলে এই এর স্লোপ কি? স্লোপ মানে এই এম, এম মানে কি? ট্যান থিটা বা স্লোপ মানে কতটা হেলে আছে, ঠিক আছে? সেটা আমি কি দেখতে পাচ্ছি? যে এই সমীকরণ থেকে সে তার ভ্যালু হয়ে যাচ্ছে এটা V0/273, যেটা একটা কনস্ট্যান্ট। আরেকটা কি দেখতে পাচ্ছি? যে কতটা এরকম উপরে উঠে আছে সেটার ভ্যালু হয়ে যাচ্ছে কি? বল, সেটার ভ্যালু হয়ে যাচ্ছে কি? V0, মানে এখানে যেটা C ছিল সেটা হয়ে যাচ্ছে এখানে V0, তাই না?
আচ্ছা, তাহলে এই জিনিসটা কিসের ছিল দেখ, এই জিনিসটা হচ্ছে তোর ওয়াই অ্যাক্সিসটা কিসের ছিল, ভিটি মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে, তার তার ইয়ে ছিল এটা, তার লাইন ছিল এটা, আর এটা কি টি এর লাইন মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সেটা আমরা এখানে লিখবো, এটা মানে 1 ডিগ্রি, এটা মানে 2 ডিগ্রি, এটা মানে 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এরকম করে এখানে এটা মানে টি ডিগ্রি, ঠিক আছে। আর এটা মানে কি আয়তন, এখানে এখানে তোর আয়তন 0, এখানে ধর তোর আয়তন 1 লিটার, এখানে তোর 2 লিটার, এখানে 3 লিটার, 4 লিটার, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এদিকে থেকে কি চলতে থাকলো, এটা কার ঘর ছিল, এক্স এর ঘরে আমি কাকে লিখেছি, টি কে লিখেছি, মানে ডিগ্রি, টি মানে ডিগ্রি সেন্টিগ্রেড সবসময়। তাহলে আমি টি এখানে হচ্ছে এক্স অ্যাক্সিসে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে সেটা লিখছি, আর এখানে কি লিখছি, কত সেই উষ্ণতার জন্য আমাদের আয়তনটা কি হচ্ছে সেটা লিখছি, তাই না। তাহলে তাদের মধ্যে আমাদের কেমন এর জন্য কত উষ্ণতা হচ্ছে সেটা যদি আমি এখানে গ্রাফের পয়েন্ট করি, এর ভ্যালু বাড়ছে, এর ভ্যালু বাড়ছে বয়লের সূত্র অনুসারে, ঠিক আছে। এরকম করে যদি পয়েন্ট করি তাহলে আমাদের এরকম একটা ছবি পাচ্ছি, বোঝা গেল, এটাই আমাদের চার্লসের সূত্র বলছে। তো এখান থেকে তুই দেখ যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যখন উষ্ণতা ছিল, এটা তো উষ্ণতার ঘর, তাই না, টি মানে কি 0 মানে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা, তো এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য দেখ যেটা আয়তন সেটাকেই তো আমরা V0 বলবো, তাই না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনকে আমরা V0 ধরেছিলাম, তাই না। আর এটা দেখ সি এর ভ্যালু কিন্তু V0ই এসছে, তাই না, মানে আমরা ঠিকঠাকই করেছি। তো যাই হোক, এটা প্রথমবার করলি এতটা জিনিস, ওই জন্য একটু হেক্টিক লাগছে হয়তো, এটাই বারবার করতে করতে অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে, এটা বারবার আসবে। এবার কি হলো, আচ্ছা এদের ইয়েটা তাহলে হয়ে গেল গ্রাফটা, তাই না। তাহলে এই গ্রাফটাকে আমি কি দেখতে পাচ্ছি, এই গ্রাফটাকে যদি আমি পেছনের দিকে বাড়াই তাহলে এটা কি হচ্ছে, আরে কি করছিস, কোথায় কাট করছে, এরকম একটা জায়গায় কাট করছে, তাই না। তাহলে এখানে যদি কাট করে তাহলে কি ভলিউমটা আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে ভলিউমটা 0 হয়ে যাচ্ছে, এটা তো টি এর ঘর, টি এর ঘরটা নেগেটিভে আছে, আর এটা উপর নিচটা কি ভলিউমের ঘর, উপর নিচে কি একদম মাঝখানে আছে, তার মানে ভলিউমটা আমাদের কি হয়ে যাচ্ছে, ভিটিটা এখানে কি হয়ে গেল বল, এই জায়গাটায় ভিটিটা কি হয়ে গেল, এখানে 0 হয়ে গেল, ঠিক আছে। আর কত টি এর জন্য হলো, ধরলাম আমি কি ধরবো, ধরলাম আমি তোর ধর এক্স ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এই জিনিসটা আমার হচ্ছে, মানে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে এক্স, এই যে টি এর ভ্যালু, এই যে এই লেন্থটা কত, এই লেন্থটা মানে টি এর ভ্যালু, তাই না। এখানে এক্স অ্যাক্সিসে যত যাওয়া আসা করবি তোর কার ভ্যালু চেঞ্জ হবে, এক্স অ্যাক্সিসে যাওয়া আসা মানে টেম্পারেচারটা বাড়া বা কমা, তাই না। তাহলে আমি কি ধরলাম, এতটা টেম্পারেচারকে আমি কি ধরে নিলাম, এক্স এতটাকে, ঠিক আছে। তাহলে এবার আমাকে বল যে এখানে কোন কোন টেম্পারেচারে কি আয়তনটা শূন্য হচ্ছে, এই ছবিতে তুই দেখতে পাচ্ছিস তো যে এখানে গেলে এটাকে আমি যদি পেছনে এরকম করে বাড়াই, তাই না, পেছনে বাড়ালে আমার এই জায়গাটায় কাট করছে, এই জায়গাটায় কাট করছে, এই জায়গাটায় কাট করা মানে কি, এই জায়গাটায় কি গ্রাফের গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে, শূন্য, গ্রাফে গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে, ওপর নিচে তো কোথাও নেই, একদম মাঝখানে আছে, তার মানে আয়তনটা ওপরে গেলে আয়তন পজিটিভ, নিচে গেলে আয়তন নেগেটিভ, আর এখানে হলে আয়তন কি শূন্য, তাই না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আয়তন শূন্য হচ্ছে কোথায়, এই জায়গাটায়, আর এই জায়গাটার উষ্ণতাটা কত সেটা হচ্ছে টি, সেটাকে আমরা বের করতে হবে, সেটা আমরা জানি না, ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে, কিন্তু সেটা অঙ্ক করে আমাদের কত আসবে সেটা বের করার জন্য আমরা কি করলাম, ধরে নিলাম টি এর ভ্যালুটা এক্স, তাই না। তাহলে আমাদের ইয়েটা লিখে নেই আগে, ওই ভিটি ইকুয়ালস টু কি হয়, চার্লসের সূত্র বল, সবাই বল, সবাই বল, ভিটি ইজ ইকুয়ালস টু কি, সবাইকে বলতে বলছি, V0 plus T by 76 কোড দিয়ে আসছে, কিন্তু into VT V0, তাই না। ঠিক আছে, এবার আমরা কি বলছি যে ভিটিটা এখানে কি হয়ে যাচ্ছে, এটা আয়তনটা ভিটিটা কি হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে, তাই না। কোন উষ্ণতার জন্য হচ্ছে সেটাকে আমরা ধরে নিয়েছি, ধর আরে প্লাস চিহ্ন তো, এটা এক্স উষ্ণতার জন্য এটা হচ্ছে, এক্স ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য এটা হচ্ছে ধরে নিলাম, আর এখানে কি 273টাকে 273 লিখলাম, V0টাকে V0 লিখলাম, আমরা তো কনস্ট্যান্ট, এদেরকে তো আমি কিছু করতে পারবো না, তাই না। তাহলে নেক্সট লাইন আমি কি করলাম,
V0টাকে কমন নিলাম, কমন নিতে পারবো তো এখান থেকে, V0টাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো 1 প্লাস এক্স বাই 273 পড়ে থাকলো, এদিকে কি পড়ে থাকলো 0, এটা কি হয়ে যাবে V0টা এদিকে চলে আসবে 0/V0, কোনো কিছুকে তুই যদি 0 দিয়ে ভাগ করিস তাহলে 0ই হবে, কিন্তু কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, 0কে সব কিছু দিয়ে ভাগ কর 0 আসবে, কিন্তু কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, মানে নিচে 0 আসবে না কখনো, সারা জীবন মনে রাখবি কি নিচে 0 আসবে না, কিন্তু 0-র নিচে যা খুশি তাই হোক সেটা গিয়ে 0ই হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে পরের লাইনে, এটা 0ই থাকছে, তাই না, ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 1 প্লাস এই জিনিসটা, তাহলে তোর উষ্ণতাটা কত চলে আসছে, মানে এক্স এর ভ্যালু কত চলে আসছে, আচ্ছা আমি এক লাইন লিখেই করি, এটা এদিকে গেলে কি হবে মাইনাস, তাই না, তাহলে কি হয়ে যাচ্ছে -1 ইজ ইকুয়ালস টু কত এক্স বাই 273, আমি এটাকে ওদিকে লিখলাম, হ্যাঁ তাহলে x ইকুয়াল টু -200, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে -273, তাই তো, এক্সটা আমাদের কি ছিল, কোন স্কেলে মাপছিলাম আমরা এতক্ষণ, সবকিছু সেন্টিগ্রেড স্কেলে, সবকিছু আমরা সেন্টিগ্রেড হচ্ছে, তাই না, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা কি ধরেছিলাম যে এক্স ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সেন্টিগ্রেডে কি হচ্ছিল আয়তনটা, এই যে ছবিতে কি দেখতে পাচ্ছিলাম, এটা এক্স ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাই না, এক্স ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনটা কি হয়ে যাচ্ছিল, শূন্য হয়ে যাচ্ছিল, তাই না, এক্স ডিগ্রিতে আয়তন সমান সমান কত হয়ে যাচ্ছিল, শূন্য হয়ে যাচ্ছিল, তো এক্স ডিগ্রি সেন্টিগ্রেডটা কত আসলো আমাদের, এক্স ডিগ্রি সেন্টিগ্রেড মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, চার্লসের সূত্র অ্যাপ্লাই করে আমরা পেলাম, তাহলে চার্লসের সূত্র অ্যাপ্লাই করে আমরা কি দেখতে পাচ্ছি, যে চার্লসের সূত্র থেকে অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে, আমাদের যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে, আয়তন শূন্য হয়ে যাচ্ছে, বোঝা গেল, মুখস্থ হলো, এটা মুখস্থ থাকবে সারা জীবন, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যাওয়ার কথা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কোথা থেকে আসলো এটা অঙ্ক করে, চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্রটা কোথা থেকে এসেছিল, এক্সপেরিমেন্ট করে করে মেপে মেপে, আচ্ছা মনে থাকছে তো সব কি কি পড়াচ্ছি, বাড়ি গিয়ে তো দেখবি, এখন মনে থাকছে তো, নাহলে পরেরগুলো তো আবার বুঝতে পারবি না, আচ্ছা চার্লসের সূত্র দিয়ে আজকে শুরু করলাম, তাই না, রিভিশন দেওয়ার পর চার্লসের সূত্র, আবার এখন রিভিশন দিয়ে নিচ্ছি একবার, না হলে পরেরটা বুঝতে পারবি না, হ্যাঁ, চার্লসের সূত্র আমাদের কার কার মধ্যে সম্পর্ক বলে, আয়তনটা উষ্ণতার সাথে, ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্কেলের যে উষ্ণতা তার সাথে, মানে ছোট হাতের টি এর সাথে সমানুপাতিক একদমই নয়, কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখছিলাম, তাই না, এটা কিভাবে চেঞ্জ হচ্ছিল আমরা দেখলাম, যে টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে উষ্ণতা যদি তোর 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন আয়তন আমাদের কি ধরেছিলাম আমরা, V0, 0 ডিগ্রির জন্য আয়তন কি V0, তাই না, তাহলে আমাদের ভিটি এর জন্য কত উষ্ণতা ধরেছিলাম আমরা, মানে টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত ধরেছিলাম আমরা আয়তন, ভিটি, টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমাদের আয়তন ছিল ভিটি, তাই না, এই ভিটিটা কত হচ্ছিল আমরা দেখলাম, V0টা তো V0 থাকবেই, চার্লস আমাদেরকে কি বলেছিল যে পরিবর্তনটা কেমন হয় সেটা সূত্র, চার্লসের সূত্র আমাদেরকে বলেছিল, তো V0টা V0 লিখেই দিলাম, এতটার সঙ্গে কতটা পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে চার্লসের সূত্র বলে দিয়েছে, কি বলেছে চার্লসের সূত্র, টি ডিগ্রি, এখান থেকে এটা যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে তাহলে এখানে কতটা বাড়বে আয়তন, T/273 অংশ বাড়বে, কার, V0, তাহলে এটাই আমাদের চার্লসের সূত্র বলেছিল, তাই না, এবার এখান থেকে আমরা কি দেখেছিলাম, যে এখান থেকে আমরা এরপরে গ্রাফ আঁকলাম একটা, তাই না, আচ্ছা এখানে কি আমরা দেখতে পাচ্ছি, এটা কি টি এর ভ্যালু চেঞ্জ হবে বারবার এই সমীকরণে, তাই না, তাহলে এটা কি একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, তাই না, আর কি হচ্ছে এখানে টেম্পারেচার যেটা সেটাও কি চেঞ্জ হচ্ছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাই না, এটাও কি হয়ে যাচ্ছে একটা ভেরিয়েবল, বাট একটা নির্দিষ্ট টেম্পারেচারে, আর তোর চাপ তো চার্লসের সূত্রে নির্দিষ্টই সবসময়, চাপ আর গ্যাসের পরিমাণ যাই হোক, তাহলে নির্দিষ্ট টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে
আয়তনটা তো নির্দিষ্টই হবে, তাই না? তাহলে V0 গুলো কি হয়ে যাচ্ছে, V0টা হয়ে যাচ্ছে তোর কনস্ট্যান্ট। 273 তো কনস্ট্যান্ট, এটা জানিসই, সংখ্যা মানেই তো কনস্ট্যান্ট, তাই না? 273 মানে 273, 276 নয়, 275 নয়, তাই না? আচ্ছা, তাহলে আমাদের চার্লসের সূত্র থেকে এটা পেয়েছিলাম। এবার এখান থেকে আমাদের ভিটি আর টি এর মধ্যে, মানে গ্রাফ সবসময় কার কার মধ্যে আঁকতে হয়, ভেরিয়েবলগুলোর সঙ্গে, তাই না? তাহলে এই দুটো ভেরিয়েবলের মধ্যে আমাকে গ্রাফ আঁকতে বলেছিল, আমি কি করেছিলাম, আমি বলেছিলাম যে এটা যদি ভিটি হয় ইজ ইকুয়ালস টু আমাদের V0/273 একটা কনস্ট্যান্ট, তাই না? V0 কনস্ট্যান্ট, 273 কনস্ট্যান্ট, ইন্টু কি টি, তাই না? প্লাস কি হয়ে যাচ্ছে, আবার একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল। তার মানে এই একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল, আর বাকিগুলো কি হয়ে যাচ্ছে তোর, এটাও কনস্ট্যান্ট আর এটাও কনস্ট্যান্ট, তাই তো? আর আমরা কি জানি, আমরা যদি y ইজ ইকুয়ালস টু mx প্লাস c এই আকারের যদি কোনো সমীকরণ পাই, তাহলে আমাদের ছবিটা কেমন হয়ে যায়, y ইকুয়ালস টু mx প্লাস c এর ছবিটা কেমন হয়ে যায় বল? এই গ্রাফ হলে এরকম একটা জায়গা দিয়ে গ্রাফটা বেরিয়ে যায়, তাই না? এটা হয়ে যাচ্ছে এই y ইকুয়ালস টু mx প্লাস এর ছবি। এই জিনিসটা কি তোদের একদম মুখস্থ করতে হবে এখন থেকে সারা জীবনের জন্য, ঠিক আছে? মানে যতদিন এগুলো পড়বি। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, এটা কি হয়ে যায়, এই ছবির থেকে যখন আমি, মানে এই ইকুয়েশনের থেকে যে আমি এই ছবিটা পাচ্ছি, এই ছবিতে এটা কি হয়ে যায়, এটাই হয়ে যাচ্ছে তোর এই সিটা। এই সিটার ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে কয় ঘর উঠবে, 5 ঘর উঠবে। এই সি এর ভ্যালু যদি তোর 100 হয়, এখানে কয় ঘর উঠবে, 100 ঘর। মানে কতটা উপর থেকে গ্রাফটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সি, কতটা উপর থেকে বা কতটা নিচ থেকে। এখানে যদি মাইনাস থাকে তাহলে কি করবি, মাইনাস সি থাকলে নিচে নামবি, এখান থেকে এরকম করে ছবিটা হবে। যাই হোক, তো প্লাসই নিচ্ছে এখন, ঠিক আছে? তার মানে এটা হয়ে যায় আমাদের সি এর ভ্যালু, তাই তো? এটা হয়ে যায় সি এর ভ্যালু। আর এটা তো ওয়াই, এটা এক্স জানিসই। আর এখানে তোর কতটা হেলে আছে, এখানে কতটা হেলে আছে সেটা কার উপর ডিপেন্ড করে, এম এর উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে, এম ইকুয়ালস টু ট্যান থিটা। ওটা না জানলেও হবে, তুই মনে রাখ আপাতত যে এই জিনিসটা এটার উপর খালি ডিপেন্ড করে, কতটা হেলে আছে, এরকম আছে নাকি এরকম আছে নাকি এরকম আছে, কতটা হেলে আছে সেটা নির্ভর করে এম এর উপর। এমও একটা কনস্ট্যান্ট আর এই সিও একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমাদের এরকম যদি একটা ইকুয়েশন হয় তাহলে তার কেমন হয়, কেমন হয় ছবি, এরকম কেমন হয়, এরকম একটা সরল রেখা হয়, তাই তো? এটাও আমরা দেখলাম। এবার আমরা কি কি দেখলাম, যে চার্লসের সূত্র থেকে আমরা এই জিনিসটা পেয়েছিলাম, তাই না? এই জিনিসটা কার মতো দেখতে হচ্ছে, একদম এই সমীকরণটার মতো দেখতে হচ্ছে, তাই না? খালি ওয়াই এর জায়গায় কি আছে, ভিটি আছে, আর এক্স এর জায়গায় কি আছে, টি আছে। এমও কনস্ট্যান্ট এখানে, তাই না? এই জিনিসটাও কনস্ট্যান্ট, তাই তো? এখানে সিটাও কনস্ট্যান্ট ছিল, এখানে V0টাও কনস্ট্যান্ট, তাই না? তাহলে সব কিছু একদম মিলে যাচ্ছে। তাহলে এর ছবিও কেমন হয়ে যাবে, এর ছবিও সেম হয়ে যাবে, তাই না? কেমন হয়ে যাবে এর ছবি, ওয়াই এর জায়গায় খালি কি, ওয়াই অ্যাক্সিসে এখন ভিটি আছে, মানে কতটা আয়তন আমাদের চেঞ্জ হচ্ছে, টি ডিগ্রি কতটা আয়তন হচ্ছে চেঞ্জ হয়ে টি ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটা হচ্ছে কি আমাদের ওয়াই অ্যাক্সিসে আছে। ওয়াই এর বদলে কি লিখলাম আমি, ওয়াই অ্যাক্সিসে ভিটি লিখলাম। আর এক্স অ্যাক্সিসে কি লিখলাম আমি, এক্স এর বদলে এখানে কাকে আমরা রিপ্রেজেন্ট করছি, কি বাড়া কমা করছে, টেম্পারেচার, তাই না? আচ্ছা, এখানে তো সি এর জায়গায় কি আছে, এখানে V0 আছে। সি কনস্ট্যান্ট যে সি ছিল সেই কনস্ট্যান্টটা কি আছে, এখানে V0 আছে। মানে এই এখান থেকে যদি গ্রাফটা শুরু হয়, এটাই কি হয়ে যাবে তোর বল, V0 হয়ে যাবে, বাস সি, তাই না? ঠিক আছে। আর গ্রাফটা যদি এরকম হয় তাহলে এটার যে নতিটা আছে, মানে কতটা হেলে আছে, সেই জিনিসটা কার উপর নির্ভর করে, এম এর উপর। এম এখানে কত আছে, এম ইজ ইকুয়ালস টু V0/273 হয়ে গেল। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কি লিখলাম জানো, V0, তাই না? এবার দেখ, এটা আমাদের পেলাম তো, তাই না? এবার আমরা ঠিক পেলাম না ভুল পেলাম কিভাবে আমরা বুঝবো, একটা বোঝার পদ্ধতি হচ্ছে, এটা যে ঠিকই পেয়েছি তা সেটা বোঝার পদ্ধতি হচ্ছে এই যে, এটা তো আমাদের ইয়ের টেম্পারেচারের ঘর, তাই না? উষ্ণতা বা টেম্পারেচারের ঘর, মানে এখানে টেম্পারেচার 0, এখানে টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম করে বাড়ছে। আর এটা কিসের ঘর ছিল, এটা আয়তনের ঘর ছিল। মানে ধর এটা তোর 1 লিটার, এই জায়গাটা তোর ধর 2 লিটার, এই জায়গাটা ধর 3 লিটার, এরকম করে বাড়ছে, তাই না? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে টি এর ভ্যালুটা কোথায় চলে আসবে, এখান থেকে একদম এখানে, তাই না? এই পয়েন্টে চলে আসলো।
গ্যাসের যে আয়তন হচ্ছে সেটা কত এই ছবিতে, এই যে এখানে আছে গ্রাফটা, তাহলে এটাই হয়ে যাচ্ছে গ্যাসের আয়তনটা, তাই না? এটা তো গ্যাসের আয়তন আর উষ্ণতার সম্পর্কের গ্রাফ, মানে এই জায়গাটায় তোর, এই জায়গাটায় তুই ধর, এই জায়গাটায় তোর এই টি এর জন্য ইয়ে কত, আয়তন কত, তুই কীভাবে বের করবি? এই টিতে কী করবি, এরকম করে সোজা উঠে যাবি, সোজা উঠে গিয়ে দেখবি যে এই পয়েন্টটা পাচ্ছি, তাহলে আমাদের আয়তন হয়ে যাচ্ছে এই এখানে যেটা থাকবে সেটাই হয়ে যাচ্ছে আয়তন। এই জিনিসটা জানিস তো গ্রাফ থেকে কিভাবে কিসের ভ্যালু বলে। তাহলে আমরা 0 ডিগ্রিতে যখন চলে আসছি তখন আমাদের আয়তন কিভাবে বলবো? 0 ডিগ্রিতে যেখানে কাট করছে গ্রাফটা, মানে এটাকেই আমরা কী হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন হয়ে যাবে গ্যাসের, তাই না? তো আমাদের অঙ্ক থেকেও এটাই কি এসছে, V0 এসছে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তন, মানে ঠিকই আছে, তাই তো? আচ্ছা, এরপর আমরা কি দেখলাম, এখান থেকে অঙ্ক করে দেখলাম যে পরম শূন্য উষ্ণতা জিনিসটা কি। মানে পরম শূন্য উষ্ণতা কি? যেই উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যাওয়ার কথা, 0 হয়ে যাওয়ার কথা, তাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা বলা হয়। কারণ মানে এটাও পসিবল না, 0 কোনো একটা জিনিস আছে তোর, তো ওটা থাকলে তো আয়তন থাকবেই না। কোনো পদার্থ যদি থাকে, তার ভর থাকে, তাহলে তো একটা জায়গা জুড়ে সেটা থাকবেই, সেটার আয়তন তো 0 হয়ে যেতে পারে না, তাই না? তো এটাও অ্যাকচুয়ালি হয় না। কিন্তু তুই যে এখন বলছিস কি যে এই টেম্পারেচার যদি আরও কমাই, অঙ্ক করে আমি বলছি যে এটাতেই আমাদের আয়তন 0 হয়ে যাচ্ছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের কত হয়ে যাচ্ছে, অঙ্ক করে বের করলাম তো ওটা একটু আগে, তাই না? কি হয়ে যাচ্ছে, T = -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ভি এর পরিমাণ 0 হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে যদি আমি টেম্পারেচার আরও কমাই তাহলে কি হবে, আয়তন নেগেটিভে হয়ে যাবে। আয়তন নেগেটিভ, এটার কোনো মানে আছে? এটা হতে পারে কখনো? আমি অঙ্ক করছি, ওখানে তো প্রত্যেকটা লাইনে লিখছি প্লাস মাইনাস, যখন আসছে মাইনাসটা দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, ওই জন্য এটা নেবো না। তাহলে আয়তনও কি নেগেটিভ হতে পারে না, তাই না? দৈর্ঘ্য আয়তন এসব কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে টেম্পারেচার যদি 273 থেকে আরও কমে, ধর -274 হয়ে গেল, ঠিক আছে, -275 হয়ে গেল, আরও কমে যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে, আয়তনটাও 0 থেকে আরও কমে যাচ্ছে। টেম্পারেচার বাড়লে তো আয়তনটা আমাদের বাড়ছিল, আর টেম্পারেচার কমলে আয়তনটা কমছিল। মানে প্রপোর্শনাল ছিল না, যে এটা যত গুণ হচ্ছিল ওটা তত গুণ হচ্ছিল, এরকম ছিল না। কিন্তু এটা বাড়লে এ বাড়ছিল, এটা কমলে এটাও কমছিল। তাহলে কি হচ্ছে এখানে, দেখ, টিটা 0 থেকে কমে কত হয়ে গেছে, -273 হয়ে গেছে, আর আয়তনটা কি হয়ে গেছে, ভিটি থেকে 0 হয়ে গেছে, তাই না? কি বলছি আমি, যে উষ্ণতা টি যখন আমার 0 ছিল, ঠিক আছে, তখন উষ্ণতা যখন 0 ছিল তখন আমাদের আয়তন কত ছিল, V0 ছিল, তাই না? এবার উষ্ণতা যখন তোর কোথায় গেল, এর ভ্যালু যখন টি ছিল তখন আমাদের কি হয়ে যাচ্ছিল, এর ভ্যালু হয়ে যাচ্ছিল ভিটি হয়ে যাচ্ছিল, তাই না? এবার আমরা কি বললাম, যে কখন এই ভিটিটা 0 হবে সেটা আমরা বের করছি, তাই তো? কখন 0 হচ্ছে আমরা দেখলাম, যে ধরলাম x ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য 0 হচ্ছে, যেটা একটু আগে অঙ্ক করে বের করেছিলাম, তাই না? তাহলে আমরা কি দেখলাম, টিটা যখন আমাদের x ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে তখন আয়তন কি হয়ে যাচ্ছে, এই ভিটিটা হয়ে যাচ্ছে 0, তাই না? বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার ভ্যালু কত আসলো, অঙ্ক করে কত ডিগ্রিতে 0 হচ্ছিল, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত হয়ে যাচ্ছিল, ভলিউম ভিটি এর ভ্যালু কত হয়ে যাচ্ছিল, এখানে 0 হয়ে যাচ্ছিল, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা কমাতে হচ্ছে, তাহলে আয়তন কমছে, তাই না? এটাই তো চার্লসের সূত্র বলে, কমাতে আমি -273 অব্দি নিয়ে গেলাম, আয়তন 0 হয়ে গেল। এবার আয়তন তো নেগেটিভ সম্ভব না, এখানে যদি তোর উষ্ণতাকে আরও কমাই, উষ্ণতাকে যদি আমি আর একটুও কমাই তাহলে কি হবে, আয়তন আরও কমে যাবে, 0 থেকে আরও কমে যাবে, মানে আয়তন কি হয়ে যাবে, তখন মাইনাস হয়ে যাবে আয়তনটা, তাই না? ভিটিটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, যদি এখান থেকে আরও কমাই, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অঙ্ক করে দেখতে পাচ্ছি যে জগতে কি হচ্ছে, যে এর থেকে কম টেম্পারেচার আমাদের পাওয়া সম্ভব না।
এই চার্লসের সূত্র থেকে একটা অনেক বড় জিনিস কিন্তু তুই পেয়ে গেলি। যে তুই যেখানে খুশি চলে যা, পৃথিবীতে, পৃথিবীর বাইরে, যেখানে খুশি চলে যা, তোর লোয়েস্ট যে টেম্পারেচার সেটার ভ্যালু কত হয়ে গেল তোর? -273°C, তাই না? বোঝা গেল? আচ্ছা, তাহলে চার্লসের সূত্রের অঙ্কটা করে এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখ আমাদের উষ্ণতার, এটাকে আমরা কি বলবো? পরম শূন্য উষ্ণতা, তাই না? আচ্ছা, এবার আমরা কি করলাম? এই পরম শূন্য উষ্ণতার যে জিরো, সেই জিরোটাকে আমাদের একটা এমন স্কেল বানালাম, পরম উষ্ণতার জিরোকে আমরা জিরো বলবো, আর প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রত্যেক 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি বলবো। ঠিক আছে, কি বললাম তাহলে? এখন আমরা একটা কি স্কেল বানাচ্ছি। স্কেল কি? স্কেল দিয়ে মাপা হয় যে কোনো জিনিস, তাই না? ওই এখানে দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য মাপারটাকে স্কেল বলি না, মানে আমি টেম্পারেচার মাপছি, সেটাও একটা স্কেল দিয়ে মাপতে পারি, তাই না? টেম্পারেচারের স্কেল ওটা তুই দেখতে পারবি না, এমনি দৈর্ঘ্যের স্কেল যেরকম দেখতে পারিস, টেম্পারেচার তো দেখা যায় না, ওর স্কেলও দেখা যাবে না, তাই না? আচ্ছা, যাই হোক, কি তাহলে আমাদের পরম শূন্য উষ্ণতা কি হয়ে গেল? -273°C আমরা কি বলবো? পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা মানে এই উষ্ণতায় কি হয়ে যায়? সব গ্যাসের আয়তন কত হয়ে যায়? চার্লসের সূত্র থেকে দেখলাম, সবার আয়তন, সব গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যেহেতু সবার 0 হয়ে যাচ্ছে, আয়তন 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এর থেকে কম টেম্পারেচার আর সম্ভব নয়, সেই জন্য একে একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে কি? পরম শূন্য উষ্ণতা। এবার আমি কি করছি বললাম? স্কেল বানাচ্ছি একটা, তাই না? টেম্পারেচার কার স্কেল? টেম্পারেচার মাপার একটা স্কেল বানাচ্ছি। তাহলে স্কেলটা কেমন হবে? আমাদের টেম্পারেচার মাপার একটা স্কেল অলরেডি ছিল, সেটা হচ্ছে কি? ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল, তাই না? তো ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা স্কেলে যদি আমরা মাপি, ধর এটা আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল, ঠিক আছে? এটা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কত? এরকম ধর 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম করে বাড়তে 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 এদিকে বাড়তে থাকবে। এটা ধর টি ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তাই না? এখানেও এরকম করে কি হবে? কমতে থাকবে, কমতে 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 এদিকে -T ডিগ্রি সেন্টিগ্রেড এটা হয়ে গেল, তাই না? এবার কি হচ্ছে? টি এর ভ্যালু যখন তোর -273 হচ্ছে, ঠিক আছে? টি এর ভ্যালু যখন কি হচ্ছে? 273 হয়ে যাচ্ছে, মানে এই জায়গাটা কত হয়ে যাচ্ছে? -273, তাই না? ডিগ্রি সেন্টিগ্রেড। 273 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হচ্ছে উষ্ণতা, তখন কি দেখতে পাচ্ছি আমরা? তখন দেখতে পাচ্ছি যে সব গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই না? এখানে কি? সব গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। তো এর থেকে যদি আমি আরও টেম্পারেচার কমাই, -274, -275, 76, যা কিছু করে দিই, তাহলে কি হয়ে যাবে? আয়তনটা আমাদের এদিকে আয়তন, সব গ্যাসের আয়তন কি হয়ে যাবে? সব গ্যাসের আয়তন নেগেটিভ হয়ে যাবে। 0 তো এখানেই, এখানে কি? সবার আয়তন ভি, কি লিখছিলাম না? হ্যাঁ, ভিটি, যেটা মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন, টি এর ভ্যালু কত এখানে? -273। ভি -273 কি হচ্ছে? এটা 0 হয়ে যাচ্ছে সব গ্যাসের জন্য, সবাই এখানে এসে 0 হয়ে যাচ্ছে। আরও যদি আমি কমাই টেম্পারেচারকে 273 থেকে, তাহলে এদিকে গেলে কি হচ্ছে? ভি0টা নেগেটিভে চলে আসছে। ভি0টা নেগেটিভে, যেটা কখনো সম্ভবই না, অ্যাকচুয়ালি 0টাও সম্ভব নয়, তাই না? কিন্তু 0 থেকে একটু বেশি হলেও সম্ভব, 0 থেকে একটু বেশি হলেও সম্ভব, ওই জন্য আমরা 0টাকে লিমিট নেই। আর আমরা তখন কি বলে দিচ্ছি যে যেহেতু এই লাইনটার এদিকে টেম্পারেচার তো যেতে পারছে না, সেই জন্য আমরা এই 273 এদিকে তাকাতে বলছি, এদিকে পড়াচ্ছি, ঠিক আছে? -273কে আমরা কি বলছিলাম? পরম শূন্য উষ্ণতা বলছিলাম। ও স্যার বলি টয়লেটে যাবো, যা তাড়াতাড়ি যা, এদিকে দেখ। হ্যাঁ, তোকে বাংলা শুনতে বন্ধ কি হলো? স্যার এটা তো হয়, স্যার দাদাকে বলেন যে 2টা থেকে এদেরকে পড়া আছে, তারপর 4টা থেকে আপনি পড়াবেন। কি? ওই যে আচ্ছা, ওই গিয়ে মানে
স্যারের কমপ্লিট তাহলে কি হচ্ছে আজকে আজকে কি আমি 8টার থেকে কি জানো চাইলেই করতে পারবো 7টার থেকে পড়াবো, আমরা পারবো না তাই আজকে 7টার থেকে তোর 8টা বা 8:30টায় ছুটি দিয়ে দিলাম, হবে কি? তুমি যেটার কথা বাড়ি গিয়ে অন্যদিন এখানে কি বলেছে, চুপ 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 চুপ, এখানে কি বলেছে দেখ, আমাদের হয়ে গেল কোন অবধি হলো, চার্লসের সূত্র হয়ে গেল। গেটটা লাগাসনি কেন? বাইরে গেলি তোরা, গেটটা আমি লাগাবো, গেটটা লাগা। দাদা অনলাইন ক্লাসটা নিয়ে নাও, আর যারা যারা করবে না আপনি তো রেকর্ডিং করবেন, তো হ্যাঁ পরে আমরা দেখে অনলাইন নেবে। এখান থেকে যাই আবার অনলাইনে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি গ্রুপে জানিয়ে দেবো যা করবো। আচ্ছা, এবার কি বলেছে তাহলে, আমরা কি পড়লাম যে -273°C উষ্ণতায় কি হচ্ছে, স্কেলের ছবিটা কই গেল, হ্যাঁ, সব আয়তন হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে, তাই না? সব আয়তন কি হয়ে গেল, সব গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল। আর এর থেকে যদি আমি টেম্পারেচার কমাই তাহলে কি হচ্ছে, এর থেকে টেম্পারেচার কমালে আয়তন আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে, যা কখনো সম্ভব নয়। তাহলে জগতের তোর সবচেয়ে কম উষ্ণতা কত, -273°C। তাহলে আমি এমন একটা স্কেল এবার বানাচ্ছি যার জিরোটা হচ্ছে আমাদের কি -273°C, মানে -273°C উষ্ণতাটাকে আমি 0 ডিগ্রি ধরে এবং প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেডের চেঞ্জকে এখানেও 1 ডিগ্রি চেঞ্জ ধরে যে স্কেলটা পাচ্ছি তাকে আমরা কি বলছি, পরম শূন্যতার স্কেল। বোঝা গেল? মানে এই এখানে যেটা -273 ছিল সেটা এখানে কত হয়ে যাবে, এই স্কেলে 0 ডিগ্রি। ঠিক আছে, এখানে যেটা -273°, এটা সেখানে 0 ডিগ্রি। এটা যেখানে -272° এটা সেখানে কি হয়ে যাবে, 1 ডিগ্রি। এটা যেখানে আরও এক ঘরের দিকে গেল, মানে -71° হয়ে গেল, -271° হয়ে গেল, এটা সেখানে কত হয়ে গেল, 2 ডিগ্রি, তাই না? এই স্কেলটাকে আমরা কি বলবো, যে পরম শূন্য উষ্ণতার স্কেল। ঠিক আছে, পরম শূন্য কই গেল রে, পরম শূন্য উষ্ণতার স্কেল মানে উষ্ণতার পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল বা পরম শূন্য উষ্ণতার স্কেল। স্কেল বোঝা গেল? তাহলে এই স্কেলটা কিভাবে বানালাম আমি, দুটা জিনিস মাথায় রাখতে হবে। কি 0 ডিগ্রিটাকে আসবি না কেউ, -20 কি বললাম, যে আমাদের যে পরম শূন্য, যেখানে পরম শূন্য উষ্ণতাটাকে আমরা কি করলাম, পরম শূন্য উষ্ণতা বা -273°C উষ্ণতাকে 0 ডিগ্রি 0 ডিগ্রি আয়তন উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে ও 0 ডিগ্রি ধরে এবং সেন্টিগ্রেড স্কেলের 1 ডিগ্রি উষ্ণতা স্কেল এর প্রতি ডিগ্রি উষ্ণতা চেঞ্জকে, ডিগ্রিটা ভাষায় লিখছি, হ্যাঁ, প্রতি ডিগ্রি উষ্ণতার পরিবর্তন কি বললাম, -273কে 0 ডিগ্রি ধরে এবং সেন্টিগ্রেড স্কেলের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনকে এখানেও 1 ডিগ্রি পরিবর্তন ধরে যে স্কেল তৈরি করলাম। ঠিক আছে, যে স্কেল তৈরি করলাম সেটাই আমাদের কি হয়ে যাচ্ছে, উষ্ণতার পরম স্কেল। ঠিক আছে, উষ্ণতার পরম স্কেল, আর বা এটাই হচ্ছে আমাদের কি, কেলভিন স্কেল। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল। বাংলায় লিখি, বানান ভুল হয়ে যাবে, কেলভিন স্কেল, তাই না? আচ্ছা, তাহলে কেলভিন স্কেলে তোর পরম শূন্য উষ্ণতার মান কত হয়ে যাচ্ছে, জিরো মানে 0 ডিগ্রি কেলভিন, তাই না? 0 কেলভিন, এখানে আর ডিগ্রি বলি না, মানে 0 কেলভিন বলে ডিরেক্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা আমাদের কি স্কেল হলো, এটা কি স্কেল ছিল, কেলভিন স্কেল, তাই না? এখানে ইউনিট কি, এই স্কেলে টেম্পারেচারের ইউনিট হচ্ছে আমাদের কেলভিন, আর এটা কি স্কেল ছিল আমাদের, সেন্টিগ্রেড স্কেল ছিল, তাই না? এখানে ইউনিট কি ছিল টেম্পারেচারের, ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এখানে কি কি দেখলাম, দুটো জিনিস দেখলাম, যে কি এখানে একটা জিনিস দেখলাম যে 0 কেলভিন মানেই কত, -273°C। এই যে এখানে তো ওটাই লিখেছি যে -0 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 ডিগ্রি ধরে বা 0 কেলভিন ধরে। ঠিক আছে,
তাহলে 0 কেলভিনই হয়ে যাচ্ছে কত এখানে -273°C, তাই না? আর আরেকটা জিনিস কি দেখলাম যে এখানে যেটা 1°C পরিবর্তন, ঠিক আছে, এখানে 1°C যেটা পরিবর্তন সেখানে এখানে কতটা পরিবর্তন, 1 কেলভিনের পরিবর্তন, তাই না? তাহলে এই দুটো জিনিস দিয়ে আমাদের কি করলাম, এই দুটো জিনিস দিয়ে আমরা একটা স্কেল থেকে আরেকটা স্কেল বানালাম। সেন্টিগ্রেড স্কেল থেকে কি বানালাম, কেলভিন স্কেল, তাই না? এবার দেখ, তোকে একটার ভ্যালু যদি দিয়ে দেয়, এই যে এখানে যে জিনিসটা বলছিলাম, স্কেল আমি বানালাম, এবার আমি কনভার্সন করবো, একটার থেকে আরেকটা যেতে গেলে কি করতে হবে বল, কি করতে হবে? এখানে ধর তোর আমি বললাম 273°C, ঠিক আছে, এটা মানে কত কেলভিন, এটা মানে কত কেলভিন, 0 কেলভিন না, -273 মানে আমার কি 0 কেলভিন, কিন্তু তোকে আমি প্রশ্নে কি দিয়েছিলাম, প্লাস, তাই না? এবার তুই জানিস যে -273 এত কেলভিন, এত °C মানেই কত, 0 কেলভিন, তাই তো? আচ্ছা, এবার আমি কি করব, এই 273°C মানে কত কেলভিন সেটা আমাদের আসতে হবে। তাহলে এখানে এটার থেকে আমি 273 কিভাবে আনবো, +273 কিভাবে আনবো? এখানে আগে একটা 273°C মাইনাস আছে, তাহলে একটা 273 যোগ করলাম আমি, তাই না? তো যোগ করলে দুদিকেই যোগ করতে হবে, এখানেও যোগ করলাম, এখানে 0 কেলভিন প্লাস কত 200, দুদিকেই কত যোগ করছি, 273°C, তাই না? তাহলে এখানেও কত 273°C আমি যোগ করলাম, তাই তো? দুদিকেই এটা আমি যোগ করে নিলাম। আর 1°C পরিবর্তন মানে কি, 1 কেলভিনের পরিবর্তন, এটাও আমরা জানি। সেই জন্য আমি কি করে দিলাম, এদিকে 273°C রাখলাম, ইউনিটটা একই রাখলাম, আর এদিকে ইউনিটটা আমি একই রাখলাম, 273 কেলভিন আমি করে দিলাম, তাই না? তাহলে এদিকে আমার কি হয়ে যাচ্ছে, দেখ, -273 আর +273 কেটে গেল। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে 0°C মানে কত হয়ে যাচ্ছে, 273 কেলভিন হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু তোর প্রশ্নে কি চেয়েছিল যে 273°C, 273°C কি করে আসতে হবে, এবার এখান থেকে 273°তে কিভাবে যেতে পারবো, আমাকে যোগ করতে হবে 273 দুদিকে, তাই না? তাহলে আমি চলে যাব 0 + 273 মানে 273। তাহলে কি হচ্ছে, এখানে 0°C এর সাথে কত °C যোগ করলাম, 273°C যোগ করলাম, তাই না? এদিকেও কি করতে হবে, 273°C যোগ করতে হবে, নাহলে দুদিকে সমান কিভাবে থাকবে একই কাজ যদি না করি, তাই না? এত কেলভিন প্লাস 273°C। আবার আমরা কি জানি, এই যে একটু আগে যেটা করলাম, এখানে 1°C পরিবর্তন মানে কি, 1 কেলভিনের পরিবর্তন। তাহলে এখানে আমি 273°C বাড়াচ্ছিলাম, জন্য এখানে 273°C বাড়াচ্ছিলাম। এদিকে তাকা না, কোথায় তাকাচ্ছিস তুই? 273°C বাড়ানো মানে কি, 273 কেলভিন বাড়ানো, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে তোর, 273°C মানে, হ্যাঁ, 273°C মানে কত হয়ে যাচ্ছে, এদের যোগফল, তাই না? মানে 2 × এটা, মানে 3 × 2 = 6 আর 27 × 2 = 54, এত কেলভিন। বোঝা গেল? ইউনিটটা কেলভিনই হবে। হ্যাঁ হ্যাঁ, ইউনিট তো কেলভিনেই রাখছি আমি এদিকে, তাই না? আমি এখান থেকে এখানে কিভাবে কনভার্ট করছি আমি সেটা দেখলাম। এবার দেখ, এই জিনিসটাকে আমি এবার তাড়াতাড়ি বলবো, ঠিক আছে, সহজ সরলভাবে বলবো যে এটা তোর T°C উষ্ণতা যদি হয়, ঠিক আছে, সেন্টিগ্রেড উষ্ণতা, সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতাকে আমরা কি দিয়ে লিখি, আগেরটা কি, এই জিনিসটা কি আমরা ডিটেলে করে দেখলাম যে এরকম আসছে, তাই না? এবার দেখ, এবার আমরা তাড়াতাড়ি করব, কিভাবে করব, আমরা ধরলাম সেন্টিগ্রেড, এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, আর এটা হচ্ছে কি আমার কেলভিন স্কেল, বোঝা গেল? এখানে যদি তোর উষ্ণতা কি জানি, আমরা দুটো জিনিস জানি, যে এখানের 1° পরিবর্তন মানে এখানের 1 কেলভিন পরিবর্তন, আরেকটা জিনিস কি জানি, যে এখানের তোর -273°C মানে এখানে 0 কেলভিন, তাই না? এই একটা জিনিস জানি, আরেকটা জানি যে এখানে 1 চেঞ্জ হলে এখানেও কত চেঞ্জ হয়, একই চেঞ্জ হয়, মানে 1°C চেঞ্জ হলে এখানে 1 কেলভিন চেঞ্জ হয়। এই জিনিসটা জানি আমি দুই ক্ষেত্রেই, তাই না? এবার তোর আমাকে বলে দিল যে T°C উষ্ণতা তোকে দিয়ে দিয়েছে প্রশ্নে, ঠিক আছে? আর কি বলেছে যে এর সঙ্গে এটাকে আমার করেসপন্ডিং, এটাকে আমার কি দিয়ে দিয়েছে, ক্যাপিটাল T দিয়ে লিখি আমরা, তাই না? এটাকে ছোট হাতের T দিয়ে লিখি, মানে যে কোনো উষ্ণতা, এটাকেও যে কোনো উষ্ণতা বড় হাতের
টি দিয়ে লিখি, তো প্রথম থেকেই বলে যাচ্ছি আগের দিন থেকে। তাহলে এদের মধ্যে আমাদের রিলেশন কি হবে এটা আমাদের বের করতে হবে। কিভাবে আমি যেতে পারছিলাম, দেখ এখান থেকে এখানে আসতে গেলে কি করতে, মানে এখান থেকে জিরোতে গেলে কি করতে হবে তোকে, এখান থেকে জিরোতে গেলে কি করতে হবে বল, -273 সঙ্গে কি করলে আমি জিরো পাবো, প্লাস 273 করলে আমার জিরো চলে আসবে, তাই না? তাহলে এদিক থেকে এদিকে গেলে আমাদের কি করতে হচ্ছে, যেহেতু এখানে 1 ডিগ্রি আর 1 ডিগ্রি সেম, কি হ্যাঁ কি বললাম, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, এটা মুছে দিলাম আপাতত, ঠিক আছে, -273 থেকে জিরোতে গেলে কি করতে হচ্ছে, মানে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে গেলে আমাদের 273 দিয়ে যোগ করতে হচ্ছে, তাই না? তাহলে এই টি এর সঙ্গে যদি আমরা 273 যোগ করি, টি এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সঙ্গে যদি আমরা 273 যোগ করি, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, সেটা কার ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, কেলভিন স্কেলে যে উষ্ণতার ভ্যালু তার সাথে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে স্মল টি প্লাস 273 সমান কত, কেলভিন স্কেলের টেম্পারেচার টি। বোঝা গেল? এটা কি ছিল, সেন্টিগ্রেড স্কেলে টেম্পারেচার উষ্ণতা, তাই না? আর এটা কি ছিল, কেলভিন স্কেলে বা পরম শূন্য উষ্ণতার স্কেলে উষ্ণতা। বোঝা গেল? আচ্ছা, এবার আমি যদি তোকে বলি যে তোর ঘরের এখন টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, ঘরের টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিন স্কেলে কত হবে এটা, 27 কেলভিন। টি এর ভ্যালু এটা দিয়ে দিয়েছে, তোকে ক্যাপিটাল টি এর ভ্যালুটা বলতে বলেছে, তাই না? আমরা কি জানি, এই স্মল টি এর সঙ্গে যখন আমরা 273 যোগ করব, ছোট জিনিসের সঙ্গে মনে রাখবি, ছোট জিনিসের সঙ্গে যোগ করলে বড় জিনিসের সমান হবে, তাই না? ছোট ছোট মিলে বড় হবে, স্মল টি প্লাস 273 মিলে বড় টি হয়ে গেল, তাই না? এটাই আমাদের সম্পর্ক ছিল, একটু আগে এতক্ষণ ধরে ওটাই বোঝালাম। তাহলে কি হয়ে যাবে বল, তো 27 প্লাস ওটা তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন হয়ে যাবে বল, এখানে লিখলাম 27 300 প্লাস এখানে কি লিখলাম 273, তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু 300, এটা যোগ করলে 300 হয়ে যাচ্ছে। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 300 কেলভিন, তাই না? তাহলে এবার তোকে যদি আমি বলি যে ধর -27, ঠিক আছে, -27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত, সেটা কত ইয়ে হয়ে যাবে, কত কেলভিন হয়ে যাবে বল, আমি বললাম যে -27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে এটাকে কেলভিন করতে গেলে আমি কি করব, স্মল টি এর ভ্যালু এটা দেওয়া আছে, স্মল টি এর সঙ্গে কত যোগ করব, 273 করব, আমি কেলভিন স্কেলের যেটা মানে অর্থাৎ ক্যাপিটাল টি সেটা পেয়ে যাব, তাই তো? তাহলে এর সঙ্গে কত যোগ করলাম আমি, 273 যোগ করলাম, ব্যাস সেটাই হয়ে গেল কি আমাদের কেলভিন স্কেলে যেটা সেটার সাংখ্যমান যেটাকে বলে সেটা হয়ে গেল কত, এখান থেকে 27 বাদ গেলে 30 বাদ গেলে হচ্ছিল তো 43, তাই না? কিন্তু আর হয়ে যাবে তাহলে 46, 246 কেলভিন, তাই তো? এদেরকে যোগ বিয়োগ করে এটাই আসছে তো, তাই না? তাহলে এবার আমাকে বল, তোকে যদি বলে যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, কি করবি বল, কত যোগ করব, সবাই বল, 273 আমি যোগ করে দেবো, আমি কি কেলভিন স্কেলে যত কেলভিন হবে সেই সংখ্যাটা আমি পেয়ে যাব, কত হয়ে যাবে, 278 কেলভিন, তাই না? কেলভিন সবাই পারবি এবার? তাহলে এবার আমাকে বল যে তোর ধর কত বলবো, হ্যাঁ ওই প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, 273 কেলভিন যদি 273 কি বললাম ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে, এত ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে, তাই না? এটা তাহলে এটা কত কেলভিন হয়ে যাবে, এটা মানে কত কেলভিন হয়ে যাবে, এটার সঙ্গে 273 যোগ হবে, তাই না? তার মানে কত, 27 দুগুণ 54 আর 3 দুগুণ 6, এত কেলভিন, তাই তো? দেখ আমরা প্রথমে যখন ডিটেইলে করেছিলাম এটাই এসেছিল, হয়ে গেল, এই দেখ এটাই এসেছিল 273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 546 কেলভিন, এখানেও তাই আসলো, তাই না? তাহলে আমাদের টেকনিকটা কি হয়ে গেল, যে
স্মল টি এর ভ্যালু যা দেওয়া থাকবে সাংখ্যমান আর কি যা দেওয়া থাকবে তার সঙ্গে আমি 273 সংখ্যাটা এখানে সব সংখ্যা নিতে হবে, এর সংখ্যা ওর সংখ্যা মধ্যে রিলেশন কি হবে, সাংখ্যমানের মধ্যে রিলেশন, তাই না? তাহলে এর 273 আরে এই যে এখানে যে সাংখ্যমানটা আছে মানে যে ভ্যালুটা ধর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সাংখ্যমান মানে কি 0টাকে আমরা বলছি সাংখ্যমান, সংখ্যাটাকেই সাংখ্যমান বলি সামনের সংখ্যাটাকে। এর যেখানে সংখ্যাটা টি আছে এটা সমান টেম্পারেচারে, এই সেম টেম্পারেচারকেই আমরা কেলভিন স্কেলে কত কেলভিন বলবো সেটাই কেলভিন স্কেলের সাংখ্যমান। সেটা করতে গেলে আমাদের 273 যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি ওই কেলভিন স্কেলের সাংখ্যমানটা পেয়ে যাচ্ছি। তাহলে বল আমার যদি বলি যে -25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এটা মানে কত কেলভিন? তো ये 273 থেকে 25 -25 প্লাস 273, তাই না? যা আসবে সেটাই এটা কেলভিন হয়ে যাবে, এত কেলভিন। তাহলে এবার তোকে ধর আমি বললাম যে এবার উল্টোটা বলি আমি, ধর তোকে আমি বললাম যে ধর 300 কেলভিন, 300 কেলভিন, ঠিক আছে? 300 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 273 কিভাবে বলবো, কি করব আমরা? এই ইকুয়েশনে ভ্যালু বসাবো। এটা কি ক্যাপিটাল টি মানে কি কেলভিন স্কেলের টেম্পারেচারের সাংখ্যমান মানে 300, তাই না? এখানে 273 আছে সূত্রে, 273 লিখে দিলাম। এখানে টি আছে যেটা আমাদের কি বের করতে হবে, সেটা কি সেন্টিগ্রেড স্কেলে যখন আমরা মাপছি তখন যে সাংখ্যমানটা আসছে সেটা, তাই না? তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে তাহলে? 300 - 273 মানে 27, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যখন কেলভিন স্কেলে থেকে আমরা যখন ইয়েতে যাব তখন 273 বিয়োগ করে দিতে হচ্ছে। মানে এই ইকুয়েশনটাই জাস্ট আমার, এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখছি যে স্মল টি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল টি মাইনাস 273, তাই না? এই ইকুয়েশনটাকে তো আমি এটাই লিখতে পারি পরের লাইনে। তো ওখান থেকেই এটা আসছে যে আমাদের এখানে ডিগ্রি তোর টি এর ভ্যালু যদি বলে দেয়, ক্যাপিটাল টি এর ভ্যালু মানে কত কেলভিন এটা বলে দিচ্ছে, ধর তোকে বলে দিল 0 কেলভিন, ঠিক আছে? তাহলে 0 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড সেটা তুই কিভাবে বলবি যে এখানে 0 কেলভিন হলে এই সাংখ্যমানের সঙ্গে কত হবে -273 করতে হবে। তাহলে এই কার সাংখ্যমান পেয়ে যাব আমি? কেলভিন স্কেলের সাংখ্যমান পেয়ে যাব, তাই না? সরি, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের সাংখ্যমান আমি পেয়ে যাব, তাই তো? মানে 0 মাইনাস সামথিং মানে সেটাই। তাহলে 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বের হয়ে গেল, তাই না? তাহলে এই রিলেশনটাকে কিভাবে মনে রাখবি? জাস্ট একভাবে মনে রাখবি, যে দুভাবে মনে রাখতে গেলে কিন্তু ভুলিয়ে যাবে, ঠিক আছে? কি মনে রাখবি যে এই ছোট একটা জিনিস স্মল টি মানে ছোটোর সঙ্গে সবসময় কেউ একটা যোগ হবে তখনই না বড় হবে, ছোটোর সঙ্গে কেউ যোগ হবে তখনই সে বড় সমান হতে পারবে, তাই না? ওই জন্য এই রিলেশনটা এভাবে মনে রাখবি, বোঝা গেল? এখন তোকে এই ইকুয়েশন থেকে যার ভ্যালুই দেখ না কেন তুই বের করে ফেলতে পারবি। তুই আরেকটা জিনিস মনে রাখবি সবসময়, যে ইয়ের ভ্যালুটা কেলভিন স্কেলের ভ্যালুটা সবসময় বেশি হয়। কেলভিন স্কেলের ভ্যালুটা কি সবসময় বেশি হয়, ঠিক আছে? এই একটা কনসেপ্ট যদি মনে রাখতে পারিস তাহলে এটাও মনে রাখার দরকার নেই। আর কি মনে রাখবি? শুধু কেলভিন স্কেলে দেখ ABCD করে যদি পড়ি আমি, সি এর ভ্যালু কত আসে? 3 আসে। কে এর ভ্যালু কত আসে বল? ABCDEFGHI 11 আসে, তাই না? 11, হ্যাঁ 10। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে সি এর থেকে কে বড়, এই জিনিসটা তো আমাদের ফ্যাক্ট একটা, তাই না? এদিকে দেখ না, এখন হয়ে গেছে তো, মানে 3, এটা মানে 11। এটা বুদ্ধি বলছি, মুখস্থ করার বুদ্ধি, এটা কোনো অঙ্ক না, ভৌত বিজ্ঞান কিচ্ছু না। সি মানে আমরা জানি কি যে 3 আর কে মানে 11, তাই না? তাহলে হচ্ছে তোর সি এর থেকে কে বড় আছে? কেলভিন বড় আছে, তাই না? সি এর থেকে কে বড় আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কে গ্রেটার দ্যান সি, তাই তো? তাহলে আমাদের কেলভিন স্কেলে ভ্যালুগুলো কেমন আসবে? বড় আসবে, ঠিক আছে? আর সেন্টিগ্রেড স্কেলে কেমন আসবে? ভ্যালুগুলো ছোট আসবে, তাই না? সেই জন্য তোকে যদি এই জিনিসটা তুই যদি শুধু মনে রাখতে পারিস, তাহলে তোর সব কিছু হয়ে যাচ্ছে। দেখ আমি বললাম 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 ডিগ্রি সেন্টিগ্রেড এবার বললাম, হ্যাঁ? এবার তোকে বললাম যে কত কেলভিন, কি করবি তুই? জিনিসটাকে কি করতে হবে? কেলভিনে একই টেম্পারেচার যখন আমি কেলভিন স্কেলে মাপছি তখন সেটার ভ্যালু কি
কে বড় সেই জন্য ভ্যালুটা বড় হয়ে যাবে, বড় হতে গেলে এর সঙ্গে কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? তাহলে 5 এর সঙ্গে 273 যোগ করলাম, হয়ে গেল আমাদের যেটা আসলো সেটাই কি আসলো লিখে দিই, 2 5 3 8 7 8 এত কেলভিন, তাই না? বোঝা গেল। এবার তোকে যদি বলে তোর -27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, তাহলে এটাকে তোর কেলভিন স্কেলে করতে গেলে কি করতে হবে, সি এর থেকে কে বড়, সি এর থেকে কে বড়, সেই জন্য কি এখান থেকে যদি আমি কেলভিনে যাই তাহলে আমার কি যোগ করতে হবে, 273 দিয়ে যোগ করলাম, কত হয়ে গেল, কত 200, আচ্ছা যা আসছে সেটাই, ঠিক আছে, 246 এত কেলভিন। তাহলে এই ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে আমি কি করলাম, এই সাংখ্যমানের সঙ্গে যখন আমি আবার 5 লিখছি, এর সাংখ্যমানের সাথে যখন আমি 273 যোগ করলাম তখন আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে তোরা সবাই বল, আমি যদি বলি যে কত বলবো, বল একটা সংখ্যা বল যে কোনো, 10 14 10 100, আচ্ছা আচ্ছা কত নিলাম, 12 বললি, লাস্টে 12টাই নিলাম, ঠিক আছে। আমি বললাম 12 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত কেলভিন, বল কত কেলভিন, এটা মানে কত কেলভিন। আমি কি করব, সি এর থেকে কেটে যাচ্ছি, মানে বড় জিনিসে যাচ্ছি, মানে আমাদের সংখ্যাটা বড় হবে, এটা আমাদের মনে রাখার বুদ্ধি ছিল, সেই জন্য আমরা কি করব, 12 সঙ্গে 273টা যোগ করে দেবো, সেটাই হয়ে যাবে কি এত আমাদের কেলভিন হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এবার আমি যদি উল্টো জিনিসটা করতাম, কে এর থেকে যদি আমি সি আসতাম, তাহলে ঠিক আছে, তোর ধর এখানে বলে দিচ্ছিল 12 কেলভিন, 12 কেলভিন মানে কি কত ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তোকে জানতে চেয়েছে, কারণ কে এর থেকে তোর কোথায় যেতে হচ্ছে, সি এ, মানে কে মানে বড়, সি মানে ছোট, বড় থেকে ছোটতে যাচ্ছি জন্য মাইনাস করতে 273কে আমি বিয়োগ করে দেবো, তাই না? 12 থেকে 273 বিয়োগ করব, কত আসবে, মাইনাস বল 2, আর এদিক থেকে হচ্ছে 6, তাই না, আর এদিক থেকে হচ্ছে 1, 261 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই 12 কেলভিন। তাহলে কেলভিন থেকে সেন্টিগ্রেডে আর সেন্টিগ্রেড থেকে কেলভিনে যাওয়া আসা একদম বোঝা গেল, তাই না? আর কেলভিন স্কেলটাকে আমরা কিভাবে বানিয়েছিলাম, দুটো পয়েন্ট ছিল সেখানে, যে ওই চার্লসের সূত্রের যে গ্রাফটা ছিল, ভি ভার্সেস টি এর গ্রাফটা, সেটাকে এরকম ডট 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 দিয়ে পেছনে বাড়ানো পরে আমি দেখলাম যে এই জায়গাটায় ভলিউমের মান কত হয়ে যাচ্ছে, ভলিউমের মান 0 হয়ে যাচ্ছে। তাহলে উষ্ণতা কি এখানে, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম পসিবল টেম্পারেচার, তাই না? এর থেকে টেম্পারেচার যদি কম হয় আয়তন কি হয়ে যাবে, আয়তন নেগেটিভ হয়ে যাবে, এই যে এটা আরো বাড়ালে কি হয়ে যাবে, নিচের দিকে, মানে আয়তন কি নেগেটিভ, তাই না, যেটা কখনো সম্ভব নয়। সেই জন্য এই 0 এই টেম্পারেচারটাকে আমরা কি বলে দিলাম, এই টেম্পারেচারটাকে আমরা বলে দিলাম পরম শূন্য উষ্ণতা। আমরা অঙ্ক করে কি দেখলাম, অঙ্ক করে দেখলাম যে চার্লসের সূত্র থেকে অঙ্ক করে এই জায়গাটায় উষ্ণতা কত আসলো, টি এর ভ্যালু আসলো তোর বল -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই আসলো টি এর ভ্যালু, তাই না? আর আমরা এমন একটা স্কেল বানালাম যেখানে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে কি ধরলাম, 0 ধরলাম, আর প্রত্যেক 1 ডিগ্রি চেঞ্জকে এখানেও প্রত্যেক 1 একক চেঞ্জ ধরলাম, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, সেই যে স্কেলটা হয়ে যাচ্ছে সেই স্কেলটাই হয়ে যাচ্ছে আমাদের উষ্ণতার পরম শূন্য স্কেল বা কেলভিন স্কেল, বা উষ্ণতার পরম স্কেল, পরম উষ্ণতার স্কেল, যা খুশি একটা বললেই হবে। না কটা বাজে, হ্যাঁ না 11:30 না 11:15 ছুটি হয়ে যাবে, 7 বাজে, 11টা 7 বাজে, 45, আচ্ছা এদিকে দেখ তাহলে। হ্যাঁ তাহলে আমাদের এরকম করে একটা স্কেল বানালাম না, তাহলে যেখানে এটা হয়ে যাবে আমাদের কি 0, আর প্রত্যেকে 1 ডিগ্রি চেঞ্জ মানে 1 কেলভিন চেঞ্জ। আর আরেকটা জিনিস আমরা কি দেখলাম, যে স্মল টি এর মানে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যে সাংখ্যমান আছে, সেই সাংখ্যমান আর তোর হচ্ছে এখানে যে সাংখ্যমান আছে কেলভিন স্কেলে 0 কেলভিন, কিন্তু বিরক্ত করছে আমাকে, করিস না ওরকম 0 ডিগ্রি, শোন না এদিকে শোন, মাথা গরম করাস না, কি বলে দিব কখন, আমি চুপচাপ কেন থাকি এত জানিস না, মুখের ভাষা খারাপ, ভালো না। এদিকে দেখ, ঠিক আছে, কি হলো, হ্যাঁ টি হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের সাংখ্যমান, আর এখানে জিরোটা কি ছিল, 0 মানে ক্যাপিটাল টিটা হচ্ছে কি এখানে 0, মানে ক্যাপিটাল টি হচ্ছে তোর কেলভিন স্কেলের যে সাংখ্যমান সেটা, তাই না? এদের মধ্যে আমি সম্পর্ক কি দেখতে পাচ্ছি, যে এ যখন 0 এ তখন
273, মানে এর থেকে আমার এতে যেতে গেলে কি করতে হবে 273 দিয়ে যোগ করতে হবে, তাইলেই আমরা এর থেকে এতে চলে যেতে পারবো, তাই না? সেই জন্য আমরা কি দেখলাম, টি8 সাংখ্যমানের সঙ্গে যখন কি করলাম আমরা 273 যোগ করলাম, ছোটোর সঙ্গে একটা জিনিস যোগ করলাম, তখন হয়ে যাবে আমাদের বড় মানে ক্যাপিটাল টি। আর আরেকটা কিভাবে মনে রাখতে বললাম, যদি তোর উল্টোটা করতে দেয় যে কেলভিন স্কেলেরটা যখন তোকে দিয়ে দিল, মানে বড়টা দিয়ে দিল, ঠিক আছে, এটার থেকে তোকে যেতে হবে সেন্টিগ্রেড স্কেলে কত, তখন কি করবি, বড় থেকে আমি ছোট টিতে আমি যাব, তাই না? তখন কি করতে হবে 273 বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটুকু পড়লাম আপাতত, তাই না? এবার দেখ এরপরে কি বলেছে, উষ্ণতার পরম স্কেল তো বানিয়ে ফেললাম। এবার একটা জিনিস তোরা মনে রাখতে পারিস সেখান থেকে, ফারেনহাইট স্কেল ওটা আরেকটা স্কেল জানিস তো, উষ্ণতা মাপার আরেকটা স্কেল, সেখানে কত হয় ওই ভ্যালুটা -459.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এটাও তো ইম্পর্টেন্ট নয়, তো মনে রাখবি তোরা এই কনভার্টটা করতে পারিস তো, ওই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ডিগ্রি ফারেনহাইট, ওটা কি 5 সি যে 5/9 দিয়ে যে ফর্মুলাটা ছিল, পারিস তো ওটা? ওখানে আচ্ছা ভুলে গেছিস, ওখানে যদি তুই দেখিস যে কোনো একটা জায়গায় তুই করবি, মানে ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালুটা বসাবি, ঠিক আছে? তাই গেল দাদা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত তোর, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, তাই তো? তো ওখানে তোর ফর্মুলাটা যে ছিল, ওখানে ফর্মুলার মধ্যে কে ছিল, তোর ডিগ্রি সেন্টিগ্রেড মানে টি এর ভ্যালু ছিল, আরেকটা কার মধ্যে সম্পর্ক ছিল, ফারেনহাইটে যেটা, সেটা হচ্ছে এফ, টি আর এফ এর মধ্যে সম্পর্ক ছিল, তাই না? কি 9/5 বা 5/9 ইজ ইকুয়ালস টু 5/9 বা 9/5 প্লাস কিছু একটা হয়, বুঝলি? 32 দাঁড়া এখনই বলছি, শূন্য এটা হচ্ছে কম হয়ে যাচ্ছে, তাই না? তার মানে নেগেটিভটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমার অতটা মনে নেই সূত্রটা এক্স্যাক্টলি, কিছু 5/9 বা 9/5 হবে, পরে দেখে বলে দেবো। আর এখানে কি 32 যোগ হবে বা বিয়োগ হবে, কিছু একটা হবে। মানে তোর সোজা কথা হচ্ছে, এখানে তুই একটা সম্পর্ক জানিস যেখানে স্মল টি আর এফ এর ভ্যালু তুই জানিস। স্মল টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে স্কেল আছে, সেই স্কেলের সাংখ্যমান কোনো একটা টেম্পারেচারের, তাই না? আর এফটা কি হচ্ছে, ফারেনহাইট যে স্কেল আছে, সেই ফারেনহাইট স্কেলে কোনো একটা টেম্পারেচার যখন মাপছি তার সাংখ্যমান হচ্ছে এফ। তো এদের মধ্যে আমার রিলেশনটা আমি জানি, আবার আমি এখান থেকে এটা জানি, তাহলে কে আর এফ এর মধ্যে রিলেশন আমি বের করে ফেলতে পারবো, তাই না? টি এর জায়গায় আমি কি লিখবো, টি ধর তোর টি যত আছে তার সঙ্গে আমি কি করব, সেটাকে আমি কেলভিনে কনভার্ট করব, মানে তাহলে আমি পেয়ে যাব ওই কেলভিন আর ফারেনহাইটের মধ্যে রিলেশন, তাই না? মানে টি, এটা যদি টি আসে এখান থেকে তোর ক্যাপিটাল টিতে যেতে হয়, তাহলে কি করতে হয় বল, 273 দিয়ে যোগ করতে হয়। মানে ওই সূত্রটা যেখানে টি আছে, যেখানে স্মল টি আছে এই সূত্রটায়, সেখানে তুই কি করবি 273 যখনই যোগ করে দিবি, তাই না? তাহলে এটাই কি হয়ে যাবে তোর, কেলভিনে হয়ে যাবে। পরের লাইনে এটাই কি লিখবি তুই, এটাকেই বড় হাতের টি, তাহলে বড় হাতের টি আর এদিকে এফ এর মধ্যে তুই রিলেশনটা কি পেয়ে যাচ্ছিস, তাই না? বোঝা গেল? মানে এদিকে 273 যখন যোগ করবি এদিকেও কিন্তু করতে হবে, রিলেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? যাই হোক, ওরকম করে করে কত দেখা যাচ্ছে যে পরম শূন্য উষ্ণতা কত হচ্ছে, -459.4 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, কিন্তু এটা আসার চান্স খুবই কম, ঠিক আছে? ফারেনহাইট স্কেল ব্যবহার হয়ই না প্রায়, মানে পড়াশোনার ক্ষেত্রে। এখন বাস্তব জীবনে হয় কিনা জানি না, ওই জ্বরটার মাপার ক্ষেত্রে তো ফারেনহাইটটা হয়, হ্যাঁ থার্মোমিটারে, অঙ্ক টঙ্কর ক্ষেত্রে অত আসে না। সবার বাড়িতেই আছে আমারও নেই। আর লাস্ট টপিক আজকের, না সেকেন্ড লাস্ট টপিক, কটা বাজে, এই আর 2 মিনিট আছে, 2 মিনিটে 2টা টপিক হয়ে যাবে। আচ্ছা, আমরা কি দেখলাম যে পরম শূন্য উষ্ণতার স্কেল একটা জিনিস দেখলাম, আর চার্লসের সূত্র একটা জিনিস দেখলাম। চার্লসের সূত্র কি বলছিল, ভিটি ইজ ইকুয়ালস টু কি, ফাইনাল ভলিউম কি ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল প্লাস যতটা বৃদ্ধি হচ্ছিল, এখানে 0 থেকে কতটা বেশি আছে, টি বেশি আছে, তাই না? তাহলে 1 ডিগ্রির জন্য চার্লস বলেছিল যে 273 ইন্টু ভিজি, আমি কি বললাম, এখানে যদি 1 থাকতো তখন এখানে কি 1/273 অংশ বাড়তো, তাই না? কিন্তু এখানে কি আছে আমি বললাম, এখন টি আছে, সেই জন্য এখানে কি, এখানেও টি দিয়ে গুণ হয়ে যাবে, এত অংশ এখানেও বৃদ্ধি পাবে, তাই না? এটাকে বললো আমাদের চার্লসের সূত্র। এবার এখান থেকে আমি কি করলাম, পরের লাইনে অঙ্ক করে
ভিটাকে কমন নিয়ে নিলাম, এখানে 1+t/273 পড়ে থাকলো, তাই না? এখান থেকে কি হয়ে যাচ্ছে তাহলে, V0 মতো V0 পড়ে থাকলো, 273টা আমি লসাগু নিয়ে নিলাম, উপরে কত হবে 273 এখানে নিচে 1 আছে মানে 273 দিয়ে উপরে গুণ করতে হবে, 1 × 273 প্লাস প্লাস 273 মিলে যাচ্ছে জন্য ওখানে কি হয়ে যাচ্ছে। খুব সাধারণ অঙ্ক, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভিটি এর ভ্যালু কি চলে আসলো, এই জিনিসটা। এবার তোরা একটু আগে কি দেখলি লাস্ট টপিকটায়, 273 প্লাস টি, স্মল টি মানে কার সাংখ্যমান? ডিগ্রি সেন্টিগ্রেড। আরে ডিগ্রি সেন্টিগ্রেডের তো তোর স্মল টি, স্মল টি এর সঙ্গে যখন আমি 273 যোগ করছিলাম তাহলে ক্যাপিটাল টি আসছিল, তাই না? মানে কেলভিন স্কেলের সাংখ্যমান আমি পেয়ে যাচ্ছিলাম বাই 273, তাই তো? সবার সঙ্গে সবাই কিন্তু রিলেটেড। এবার কি হয়ে যাচ্ছে, এরা দুটো জিনিস, V0 কি একটা কনস্ট্যান্ট, তাই না? আর 273 কি একটা সংখ্যা, সংখ্যা মানে তো কনস্ট্যান্টই, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, এরা একটা কনস্ট্যান্ট, বুঝা গেল? এটাও কি ভেরিয়েবল, এটা হচ্ছে টেম্পারেচার, যে এই টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে কেলভিন স্কেলে, এটা কেলভিন স্কেলের টেম্পারেচারের সাংখ্যমান, তাই না? তার মানে এটা একটা ভেরিয়েবল, আর সেই টেম্পারেচারের জন্য তোর এটা কি হচ্ছে, আয়তনটা কি হচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে তোর ভিটি। যেহেতু এটা এখন আমি ইয়েতে লিখলাম, ওই কেলভিনে লিখলাম ক্যাপিটাল টিতে, সেই জন্য এটাও আমি কি করলাম, ক্যাপিটাল টি দিয়ে লিখলাম, রিপ্রেজেন্ট করলাম। তাহলে আয়তনটা কত হয়ে যাচ্ছে তোর, ভিটি কত হয়ে যাচ্ছে, দেখ, ভিটি সমান সমান একটা কনস্ট্যান্ট ইনটু কেলভিন স্কেলের যে উষ্ণতা সেটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটার বদলে কে আসে, এই দুটার বদলে কে আসে, সমানুপাতিক চিহ্ন আসে। কবে থেকে বলে যাচ্ছি, সমানুপাতিক চিহ্ন উঠলে এটা দুটো আসে, এটা দুটো উঠলে সমানুপাতিক আসে, তাই না? কেন আসে সেটাও আমি উদাহরণ দিয়ে অঙ্ক করে দেখিয়েছিলাম। তো যাই হোক, তাহলে ভিটি কার সঙ্গে সমানুপাতিক, কেলভিন স্কেলের যে উষ্ণতা ছিল তার সাথে কি সমানুপাতিক, বোঝা গেল? তাহলে আমাদের দেখ, প্রথম যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম আজকে, কি দিয়ে, চার্লসের সূত্র আগে আমরা রিভিশন দিয়ে শুরু করেছিলাম। রিভিশন দেওয়ার সময় কি কি বলেছিলাম, যে এই চ্যাপ্টারে আমরা কি পড়বো, পি, ভি আর টি এর মধ্যে রিলেশন, তাই না? আমাদের পি আর ভি এর মধ্যে রিলেশন কে বলে, বয়েলের সূত্র। আর ভি আর টি এর মধ্যে কে যে সম্পর্ক বলে, চার্লসের সূত্র। কি হচ্ছে, কিছু হচ্ছে কারো? আচ্ছা, তাহলে হচ্ছে ভি আর টি এর মধ্যে রিলেশন কে বলে, চার্লস। কিন্তু আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে চার্লস আমাদের এই ক্যাপিটাল টি এর সঙ্গে সম্পর্ক বলে না, চার্লস আমাদের কার সঙ্গে সম্পর্ক বলে, স্মল টি এর সঙ্গে সম্পর্ক বলে, মানে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যে ইয়ে ছিল, উষ্ণতা ছিল, তার সঙ্গে সম্পর্কটা বলে চার্লস, বোঝা গেল? তো বয়েলের সূত্রে আমাদের খুব সুন্দরভাবে সমানুপাতিক মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, তাই না? মানে পি প্রপোর্শনাল টু 1/v, তাই না? মানে এটা যদি 2 দিয়ে এদিকে কি, এটা যদি 2 দিয়ে গুণ হয়, এটা কি হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? এটা যত গুণ হবে, যত গুণ বাড়বে, এটা তত গুণ কমবে, এটাকেই আমরা সমানুপাতিক সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি, বোঝা গেল? কিন্তু এখানে কি হচ্ছিল, এখানে ওরকম সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল না, যে টি প্রপোর্শনাল টু ভি প্রপোর্শনাল টু এরকম টি, এটা হচ্ছিল না, তাই না? এটা কি হচ্ছিল, যে তোর 0 ডিগ্রির থেকে, মানে 0 ডিগ্রির থেকে যদি টি ডিগ্রি বাড়ে তাহলে তোর পরিবর্তনটা কত হচ্ছিল সেটা চার্লস বলেছিল, তাই না? 0 ডিগ্রির থেকে যদি টি ডিগ্রি বাড়ে তাহলে কতটা চেঞ্জ হচ্ছিল, চেঞ্জটা বলে দিয়েছিল 273/200, মানে T/273 ইন্টু V0। এটা এই টেম্পারেচারে এই পরিবর্তন হচ্ছিল, খালি পরিবর্তনটার কথা বলেছিল চার্লস, তাই না? তো এখান থেকে আমরা অঙ্ক করে দেখতে পারলাম যে এখানে টি ডিগ্রির জন্য ফাইনাল ভলিউম তাহলে কত হয়ে যাবে, এটা যদি চেঞ্জ হয়, আগে ভি ছিল প্লাস চেঞ্জ যতটা হলো সেটা যোগ করে দিলাম, সেটা হয়ে গেল কি ভিটি, তাই না? এটাই হয়ে গেল হচ্ছে আমাদের আয়তনটা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এটাই অঙ্ক করে টোরে দেখলাম আমরা, 1 লাইন 2 লাইন অঙ্ক করে, এই যে জাস্ট লাস্ট টপিকটা কি দেখলাম, যে এই ভিটি এটা কত আসলো, একটা কনস্ট্যান্ট ইনটু ক্যাপিটাল টি, অর্থাৎ কেলভিন স্কেলে যে টেম্পারেচার, এটাও যেহেতু ক্যাপিটাল টি এ লিখলাম, এটাও ক্যাপিটাল টি এ লিখে দিলাম, ঠিক আছে? কি হয়ে যাচ্ছে তাহলে, কনস্ট্যান্টটা উঠলো, সমানটা উঠলো, ভিটি প্রপোর্শনাল টু টি, মানে এখানে এই সূত্রটা একটা ভালো সূত্র হয়ে গেল। মানে এখন এখানে যদি দ্বিগুণ হয়, এই জিনিসটাও কি হয়ে যাবে, দ্বিগুণ হবে, তাই না?
সমানুপাতিক চিহ্ন মানে কি, এটা যত গুণ হবে ওটাও তত গুণ হবে, তাকে আমরা সমানুপাতিক বলি। এখানে যেমন এটা যদি দ্বিগুণ হচ্ছিল, এটা 2 ভাগ হয়ে যাচ্ছিল, এটা 3 গুণ হচ্ছিল, এটা 3 ভাগ হয়ে যাচ্ছিল। এরকম সংখ্যা যদি মিলে যায়, যত গুণ তত ভাগ বা যত গুণ তত গুণ, ঠিক আছে, তারাই হচ্ছে ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক। কিন্তু এই চার্লসের সূত্রে এই ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল জিনিসটা ছিল জন্য সেরকম সম্পর্ক আমরা পাচ্ছিলাম না, এই জিনিসটা আমাদের হচ্ছিল না। কিন্তু ওখান থেকে আমরা অঙ্ক করে দেখলাম, আমরা যদি নতুন একটা স্কেল বানাই, কেলভিন স্কেল, তাহলে আমাদের এরকম একটা ভালো সমানুপাতিক সম্পর্ক পেয়ে যাচ্ছি। বোঝা গেল? তাহলে কেলভিন স্কেলে কি হচ্ছে, আমাদের সম্পর্কটা সমানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে, যে আয়তনের সঙ্গে মানে উষ্ণতার সঙ্গে আয়তনের যে সম্পর্ক সেটা হচ্ছে কি সমানুপাতিক। মানে তোর আমি যদি বলি 1 কেলভিনে আয়তন ধর তোর 5 সিসি, তাহলে আমি যদি বলি চাপ সেম থাকলো, ঠিক আছে, চাপ আর পরিমাণ সেম থাকলো, 2 কেলভিনে এটা কত সিসি হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা যদি 50 মানে এটা যদি 50 গুণ হয়ে যায়, তাই না, 50 কেলভিন যদি হয়ে যায়, তাহলে এখানে কত সিসি হয়ে যাবে? এটাও 5 × 50 হয়ে যাবে, তাই না? 5 × 50 মানে 150, 250 সিসি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে খুব সোজা কিন্তু। আচ্ছা, এবার কি আজকের লাস্ট টপিক? কটা বাজে? 5 মিনিট এক্সট্রা হয়ে গেছে না? আর কিচ্ছু নাই, নতুন কিচ্ছু নাই এখন। এত এই যে এটা কি নতুন ছিল? এদিকে দেখ, কথা বলিস না, এটা কি নতুন ছিল? এটা তো ছিল না নতুন, এটা আগের থেকে যা যা পড়ালাম আমি। ফালতু কথা বলবি না, হাতের কাছে বসে আছিস কিন্তু, ঠিক আছে? বলি, কথা বলিস না, রাগ উঠাস না, যে যা তা বলে দেবো কখন। এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাই না? আরে কি বলছি, আমরা কি দেখলাম, এই জিনিসটা কি কোনো নতুন জিনিস ছিল না। চার্লসের সূত্র এটা আমরা প্রথমে পড়লাম, একটু আগে পড়লাম, আর এর আগে একটা টপিকে কি পড়লাম, যে এই জিনিসটা মানে ক্যাপিটাল টি, এটাও পড়লাম। তো ওই দুটা জিনিস মিলিয়েই আমি কি দেখলাম, ওই দুটা জিনিস মিলিয়ে আমার এই জিনিসটা পাচ্ছি। দুটার অ্যাপ্লিকেশন করলাম, জাস্ট অ্যাপ্লিকেশন, নতুন কিছু শিখিনি। মানে তোকে আমি যদি কিছু বলে দেই, সূত্র বলে দেই, সূত্র দিয়ে তোর অঙ্ক করলাম না, দুটা সূত্র থেকে। এবার আরেকটা অঙ্ক করবো ধর, ঠিক আছে? কেন সিলেবাস কমপ্লিট করবি না? এত এরকম করিস কেন রে তোরা? আমার দাঁত ব্যথা কমে গেল দিয়ে দেখা যা, কে বাড়ি যাবি, চলে যা তো। আমরা কি দেখলাম বল, এখন রিভিশন হবে একটা, ঠিক আছে? রিভিশন মানে কি, যে ইয়েটা করব আমরা, যে টপিকটা এখন পড়বো সেটা মানে রিভিশন। এই চ্যাপ্টারে যা যা পড়লি তার রিভিশন। এই চ্যাপ্টারে আমাদের মেন জিনিস কি ছিল? প্রথমে বয়লের সূত্র, তাই না? বয়লের সূত্র কি বলেছিল? চাপ আর আয়তনের সম্পর্ক। আমি লিখলাম কি, ভি প্রপোর্শনাল টু পি, 1/p না, সরি 1/p, মানে ব্যস্তানুপাতিক যেহেতু ছিল। তাহলে এখানে কনস্ট্যান্ট কে ছিল? টি। কনস্ট্যান্ট ছিল কি টি, আর কি ওই গ্যাসের যে পরিমাণ সেটা, তাই না? গ্যাসের পরিমাণকে আমরা এন দিয়েও লিখতে পারি, এন মানে মূল সংখ্যা, বা গ্যাসের ওজন দিয়েও লিখতে পারি। যাই হোক, মানে পরিমাণটা এখানে কনস্ট্যান্ট, তাই না? যা খুশি তাই লিখতে পারি সেখানে। আচ্ছা, আরেকটা কি দেখলাম আমরা? ভি প্রপোর্শনাল টু কি বল? কেলভিন স্কেলের টেম্পারেচার। এটার সাথে ভি প্রপোর্শনাল হচ্ছে যখন কে কনস্ট্যান্ট বল, যখন আমাদের কনস্ট্যান্ট হচ্ছে গ্যাসের পরিমাণ, আর কে কনস্ট্যান্ট? চাপটা কনস্ট্যান্ট, তাই না? ভি আর টি হয়ে গেল, পি পড়ে থাকলো, ওই জন্য চাপটা কনস্ট্যান্ট। তাহলে এই দুটো জিনিস আমরা দেখলাম। এটা কোথা থেকে দেখলাম? এটা হচ্ছে বয়েল, এটা হচ্ছে কি চার্লস, তাই না? বয়েল এটা বললো, চার্লস এটা বললো। অ্যাকচুয়ালি চার্লস এটা বলেনি, আমরা চার্লসের থেকে এটা পেলাম নতুন একটা স্কেল বানিয়ে, তাই না? তাহলে এই দুটা ভৌগিক ভেদের উপপাদ্য তোরা পড়েছিস, তাই তো? মানে এ প্রপোর্শনাল টু যদি তোর বি হয়, আবার এ প্রপোর্শনাল টু যদি তোর সি হয়, অঙ্কের কথা বলছি, এ আর বি এর মধ্যে কেমন রিলেশন? এ প্রপোর্শনাল টু বি, আবার এ আর সি এর মধ্যেও রিলেশন হচ্ছে এ প্রপোর্শনাল টু সি। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য আমাকে কি বলে? যে এ জিনিসটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? বি আর সি এর গুণফলের সাথে প্রপোর্শনাল হবে। এটা পড়েছিস তোরা সবাই, তাই না? 8 না 9 ছিল, তাই তো? তাহলে এখানে খালি এর বদলে কি আছে? ভি আছে, আর বি আর সি এর বদলে কি আছে? 1/p আর টি আছে, তাই না? কি হয়ে গেল তাহলে? উপরে টি, নিচে পি হয়ে গেল। এই যে 1/p আর টি, তাই তো? এদের গুণফলটা এই যে 1/p এর সাথে আমি টিটা গুণ করলাম, ওটাকে আমি লিখলাম
হ্যাঁ বল। পি ইকুয়াল টু 1/v আর v মানে সমানুপাতিক যেটা আছে হ্যাঁ। ওটা কি সেম দুটাই? কোনটা মানে টি প্রপোর্শনাল টু ভি এরকম বলতে চাচ্ছিস? এই দুটো সেম কি না? আচ্ছা বয়েলসের সূত্রটা কত? বয়েলসের সূত্রটা তুই বলতে চাচ্ছিস যে এরকম করে আমি লিখতে পারি কি না? হ্যাঁ হ্যাঁ পারিস। কিন্তু আমরা কি করি, আমরা আয়তনটাকেই জেনারেলি দেখি কি হচ্ছে, ওই জন্য আমরা লিখি আয়তন বাদিকে লিখি যে আয়তনটা কেমন করে চেঞ্জ হচ্ছে, কার সাথে, প্রেশারকে চেঞ্জ করে করে। ওই জন্য আমরা এটাকে যেটা দেখি কি হচ্ছে সেটাকে আমরা আগে লিখি, আর যেটা আমরা চেঞ্জ করি সেটাকে আমরা ডান দিকে লিখি। যাই হোক, তাহলে আমরা কি দেখতে পেলাম যে ভি প্রপোর্শনাল টু যদি 1/p হয়, ভি প্রপোর্শনাল টু যদি টি হয়, তাহলে ভি প্রপোর্শনাল টু এদের দুজনের গুণফল মানে 1/p ইন্টু টি, তাই না? মানে কি হয়ে যাচ্ছে, ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি বাই পি, তাই তো? আর এখানে কি হচ্ছিল দেখ, এই কন্ডিশনটা যখন অ্যাপ্লাই হচ্ছিল এ কনস্ট্যান্ট ছিল, এই কন্ডিশনটা যখন অ্যাপ্লাই হচ্ছিল এ কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখানে তো টিও চেঞ্জ হচ্ছে পিও চেঞ্জ হচ্ছে, তাহলে এরা দুজনের কেউই কনস্ট্যান্ট না, খালি কনস্ট্যান্টকে এখন গ্যাসের যে পরিমাণটা ছিল সেই গ্যাসের পরিমাণটা খালি কনস্ট্যান্ট এখানে, তাই না? কারণ টি এর সাথেও কেমনভাবে চেঞ্জ হচ্ছে আর পি এর সাথেও কেমনভাবে চেঞ্জ হচ্ছে একসঙ্গে দেখছি আমরা, এদের দুজনের সাথে কেমন করে চেঞ্জ হচ্ছে, আমরা দুটাকেই চেঞ্জ করছি, টেম্পারেচারও চেঞ্জ করছি, প্রেশারও চেঞ্জ করছি, তাহলে ওদের এফেক্টে আমাদের ভলিউমটা টোটাল কেমন কেমন পরিবর্তন হবে সেটা হচ্ছে এই রিলেশনটা, তাই না? চার্লসের সূত্র আর বয়েলের সূত্র এটাকে সমন্বিত রূপ, বোঝা গেল? এটাকে আমি পরের লাইনে কি লিখতে পারি, এই চিহ্নটা উঠলে কি হয়, সমান সমান হয় আর একটা কনস্ট্যান্ট গুণ হয়, তাই না? আর এখানে টি বাই পি, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভি ইন্টু পি বাই টি, এরা কি, এরা হচ্ছে কনস্ট্যান্ট একটা, তাই না? কি কি বললাম, ভি ইন্টু পি ইন্টু ভি বাই টি সমান সমান কি, কনস্ট্যান্ট, তাই না? তার মানে আমি যদি একটা পি এর ভ্যালু ধর তোর একটা প্রেশার দিলাম, ঠিক আছে, একটা টেম্পারেচার দিলাম, ঠিক আছে, আর একটা কি করলাম, ভলিউম পেলাম, প্রেশার দিলাম, টেম্পারেচার দিলাম, প্রথম কেসে আমি ভলিউম পেলাম এটা, তাই না? দ্বিতীয় কেসে আমি কি পাবো, ধর প্রেশার দিলাম P2, দ্বিতীয় কেসে ধর টেম্পারেচার দিলাম কত, T2, তাই না? আমি ভলিউম কত পেলাম, V2। আমি আরেকটা কেস নিলাম ধর তোর, ঠিক আছে, আরেকটা কেস না, ধর আমি এরকম 1000টা কেস নিলাম, 1000টা কেস নিয়ে আমি কি দেখতে পাচ্ছি যে 1000তম কেসে কি হচ্ছে, P1000, 1000তম প্রেশারকে আমি P বলছি, P1000 বলছি, ঠিক আছে? 1000 না লিখে আমি লিখি যে কোনো সংখ্যা n, ঠিক আছে? আরও তোর হচ্ছে জেনারেল হয়ে গেল জিনিসটা। তাহলে সেই সময় কি হচ্ছে, টেম্পারেচার কত নিচ্ছি, ক্যাপিটাল টি এর নিচে n, এই প্রেশার আর এই টেম্পারেচারের জন্য আমি কি পাচ্ছি, যে আয়তনটা পাচ্ছি তাকে আমি নাম দিয়ে দিলাম কি, Vn। আমি কি দেখতে পাচ্ছি, এই সূত্র দেখতে পাচ্ছি যে পি ভি আর টি এর গুণফল প্রথম কেসেও যাই হবে, দ্বিতীয় কেসেও তাই হবে, সারা জীবন কি হবে, তাই হবে, তাই না? বোঝা গেল? তাহলে এখানে তোকে যদি এখন একটা অঙ্ক করতে দেয়, ঠিক আছে, এখানে যদি একটা অঙ্ক করতে দেয় তোকে যে P1 এর ভ্যালু বলে দিয়ে দিল, V1 এর ভ্যালু বলে দিয়ে দিল, T1 এর ভ্যালুও তোকে বলে দিল, P2 এর ভ্যালুও বলে দিল, V2 এর ভ্যালুও বলে দিল, T2টা তোকে জাস্ট বের করতে বললো, পারবি না এখান থেকে? নিশ্চয়ই পারবি, এখানে সবার ভ্যালু বসাবি, T2টা বের হয়ে যাবে, মানে এখানে তোর 6টা জিনিসের মধ্যে যে কোনো 5টা জিনিস দিয়ে দেবে, ঠিক আছে? অঙ্কের ক্ষেত্রে যে কোনো 5টা জিনিস দিয়ে দেবে, একটা জিনিস কি করতে হবে, তোকে বের করতে হবে, তাই না? কোথায় গেল, হ্যাঁ দেখ একটা অঙ্ক তোদের এখানে দিয়েছে, ঠিক আছে, এই অঙ্কটাই করেই শেষ, মানে এই জিনিসটা যে শিখলাম এটার অ্যাপ্লিকেশন একটা দিয়েছে, ওটা করেই শেষ, এরপরে নতুন টপিক শুরু হয়ে যাবে, সেটা পরে হবে। আচ্ছা কি বলেছে দেখ প্রশ্নটা, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, প্রশ্নটা লিখছি এটা, হ্যাঁ, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলে দিয়েছে কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত, 500 সিসি, মানে সেন্টিমিটারের কিউব, তাই না?
এটা তোকে বলে দিয়েছে। এবার কি বলে দিয়েছে, স্থির চাপে কোন উষ্ণতায়, স্থির চাপে, ফ্ল্যাশলাইট ওখানে পাচ্ছি না। আমি তো প্রশ্নটা লিখছি, আবার দেখার কি আছে। স্থির চাপে কোথায় গেল, হ্যাঁ, কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে যাবে, গ্যাসের আয়তন থেকে আয়তন দ্বিগুণ হবে। এটা করলেই ছুটি। কর সবাই। আমাকে বল কি করব। আমি কি বললাম যে আমি জানি চার্লস আর বয়লের সূত্রের সমন্বিত রূপ থেকে P1 V1 by P2 সরি T1 is equals to P2 V2 by T2, এরকম করে চলতেই থাকবে। 2 এর বদলে তুই 3 4 যা খুশি লিখতে পারিস। PV by T এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাই না? আমি কি বলছিলাম আরেকটা জিনিস, যে এই রিলেশনের মধ্যে তোকে 5টা জিনিসের ভ্যালু বলে দেবে, আর তোকে কি একটা জিনিস বের করতে হবে। এখানে 5টা জিনিস কি কি বলে দিয়েছে দেখ। এবার প্রশ্নটায় কি কি বলেছে ওগুলো লিখবো আমি। T1 এর ভ্যালু কত বলে দিয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে T1 এর T এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ক্যাপিটাল T1, ফালতু কথা বলিস না, ক্যাপিটাল T এর কত বলেছে ভ্যালু 300, তাই না? এটা স্মল টি এর ভ্যালু বলে দিয়েছে 27। তাহলে স্মল টি এর থেকে আমি ক্যাপিটাল টি এ যখন আসবো 273 দিয়ে যোগ করতে হবে, 1000 বার করে পড়ালাম। তাহলে 27 এর সঙ্গে যখন আমি 273 যোগ করছি কত হয়ে যাচ্ছে, 300 কেলভিন। টেম্পারেচারটা আমার সবসময় কি এই সূত্রের টেম্পারেচারটা ক্যাপিটাল টি আছে, মানে কিসে নিতে হচ্ছে, কেলভিনে নিতে হচ্ছে। এখানে ডিগ্রি সেন্টিগ্রেড বসালেই কিন্তু শেষ, এখানে ডিগ্রি সেন্টিগ্রেড বসালেই শেষ। যেখানে তোর ছোট টি থাকবে সেখানেই শুধু ডিগ্রি সেন্টিগ্রেড বসাবি, যেখানে বড় টি সেখানে সবসময় কেলভিনে। বড় টি মানেই কেলভিনে, বড় টি মানে বড় জিনিস মানে কে, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল T1 এর ভ্যালু আমার কত হয়ে গেল, 300 কেলভিন, ঠিক আছে? তারপর আমার কি বলেছে, আয়তন কত বলে দিয়েছে, এই উষ্ণতায় আয়তন, মানে এটা যদি T1 হয় এর কোরেসপন্ডিং আয়তন V1 কত বলে দিয়েছে তোর, 500 সিসি, তাই না? মানে কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। আচ্ছা, এবার কি এর কোরেসপন্ডিং প্রেসার P1, ঠিক আছে? সেটা বলেছে, কিছু বলেনি, কিছু বলেনি, স্থির। মানে এটাকে ধরলাম, এটাকে যদি আমি P ধরি তাহলে আমাদের সেকেন্ড কেসেও কি হবে, সেকেন্ড কেসেও আমাদের চাপটা সেমই থাকবে বলেছে, তাই না? এটাও P হয়ে যাবে, তাই তো? আর এখানে কি হচ্ছে, কোন উষ্ণতায় আমাদের জিনিসটা হচ্ছে সেটা বের করতে হবে, মানে T2 সমান সমান কি সেটাই আমাদের বের করতে হবে, তাই না? আর V2 কত বলে দিয়েছে, V2 বলেছে দ্বিগুণ হবে, মানে 2 ইন্টু V1। এখানে 500 সিসি না বলে দিলেও অঙ্কটা কোনো যায় আসতো না। যাই হোক, 500 এত সিসি হয়ে যাবে, তাই না? তাহলে এবার তুই এখানে ভ্যালু বসাবি। 5টা জিনিস তোকে দিয়ে দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা বের করতে হবে। 5টা দিয়েছে, একটা বের করতে হবে। বল P1 এর জায়গায় কত বসাবো, সবাই বল। P1 এর জায়গায় বসালাম P, তারপরে V1 এর জায়গায় কত বসাবো, 500 বসালাম, তাই না? এবার T1 এর জায়গায় কত বসাবো, 300, তাই না? P2 এর জায়গায় কত বসাবো, P, তাই তো? তারপরে V2 এর জায়গায় কত বসাবো, V2, কারণ ওটাই বের করতে হবে, না T2 বের করতে হবে। আচ্ছা সরি, V2 এর জায়গায় কত বসাবো, 2 ইন্টু 500, 2 ইন্টু 500, তাই না? আর এখানে কি বসাবো, বের করতে বলেছে P2, সরি T2 হচ্ছে বের করতে বলেছে, তাহলে এখানে লিখে দিলাম T2। তাহলে কত হয়ে যাচ্ছে, P কেটে গেল, এদিক থেকে V1 এর ভ্যালু মানে 500 কেটে গেল, তাই না? তাহলে T2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 600 কি ইউনিট, কি বড় হাতের টি মানে ইউনিট হচ্ছে কি কেলভিন। তাহলে এটা কত, উত্তরটা কিসে লিখবি, আমাদের পরিচিত যে স্কেল আছে সেই স্কেলে আমরা লিখব। তাহলে আমার কি করতে হবে, সেন্টিগ্রেড স্কেলে কত হচ্ছে সেটা কনভার্ট করে লিখতে হবে। স্মল টি কত হয়ে যাচ্ছে, বড় টি এর থেকে ছোট টিতে যাচ্ছি, তাহলে বড় থেকে ছোটতে গেলে মাইনাস করতে হবে 273 দিয়ে, তাই না? মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড কত হচ্ছে, 3 হলো ওদিকে 7, হাতে থাকলো এখানে 1, মানে 8 হলো 2 থাকলো 1, 3 মিলে 3, এত ডিগ্রি সেন্টিগ্রেড। কার নাম্বার এটা, হ্যাঁ
ওইটাই, ও, 35 না 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 তাহলে আরেকটা অঙ্ক করাবো করাই দাও। শুক্রের থেকে আমি বসে থাকতে পারবো থাকে আচ্ছা আচ্ছা যা যা তাড়াতাড়ি যা হ্যাঁ থাক ছুটি যা আর বাবাকে ফোন করে দাও তো তাহলে এটা আমি রেকর্ডিং অফ করে নিলাম